وعليكم السلام. إن الحمد لله خيرا مباركا فيه والصلاة والسلام على رسولنا ونبينا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأهل بيته وسلم الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شكر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ندعو كل أناس بإمامهم وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد কবে জানি ডাকাশিবে এই বাড়ি ঘর সরিতে আপন কাপড় খুলে খুলে সদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'না মুহাম্মাদ
আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু মামেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর মামেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর সেই নূরেরই নাম রাখিলেন সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার দয়া করে পার করিবেন দয়া করে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়াল মাসুমিন আল-আসমাইন আম্মা বাদ বা খিদমতে আল-গাউস ইবনুল গাউস ইবনুল গাউস মাওলা সাকালাইন হাদি ও রাহবারে জামা সাজ্জাদা নশীন হুজুর পাক কিবলা কাবা হযরতে সাইয়্যিদিনা সাইয়্যিদ শাহ ইয়াসুব আলীউল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলা জাদ্দিহি নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলা ইয়াউমিল কিয়ামah হাউলি জয়পুর জয়রামপুর আঞ্জুমানি কাদরিয়া মসজিদুল কাদরিয়া কমিটি কর্তৃক আয়োজিত অত্র এলাকার পীর ভাইদের অক্লান্ত পরিশ্রমে আয়োজিত আজিমুশান তৃতীয় বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী, দাদার বয়সী, দাড়ি পাকা মুরব্বীগণ, সমবয়সী আমার প্রাণপ্রিয় ভালোবাসার যুবক ভাইরা, স্নেহের কচিকাঁচা পর্দার আড়াল থেকে শুনছেন পর্দানিশীল মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহিয়ান গরিয়ান খোদা তাআলা ওনার মহান আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দুনিয়াবী সকল কাজ থেকে কিছু সময়ের জন্য বিরত রেখে কোরআন এবং হাদিসের আলোকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং তিনার আহলে বাইতের শানে আয়োজিত এই আজিমুশান মাহফিলের সামিয়ানার মধ্যে আমাদেরকে আসার মতন, বসার মতন সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বে জুল জালালের দরবারে
অন্তরের অন্তরস্থল থেকে আকাশ বাতাস ধ্বনিত করে শরীরের সমগ্র শক্তিটুকুন দিয়ে চিৎকার করে করে উঠছে আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? শারীরিকভাবে আমি একটু অসুস্থ হয়ে গেছি হুট করেই, মানে প্রোগ্রামগুলো চলতেছে কন্টিনিউয়াসলি, তো শীতের আভাস চলে আসছে, একটা ঠান্ডা ঠান্ডা ভাব তৈরি হয়ে গেছে হুট করেই। তো যাই হোক, এই জন্য খুব জোরে কথা বলতে পারবো না, আস্তে আস্তে কথাগুলো বলবো। শুনবেন তো ইনশাল্লাহ নাকি? আমার কথাকে বোঝা যাচ্ছে পিছন পর্যন্ত? পিছনের লোক বুঝতেছেন আমার কথা? হ্যাঁ, ইনশাল্লাহ। আজকে আলোচনার ধারাবাহিকতায় আমি আপনাদেরকে একটু জানান দেই যে টপিকসের উপরে, বিষয়বস্তুর উপরে আজকে আলোচনা করার মনস্থির করেছি, যদি আল্লাহ তাআলা তৌফিক আতা করেন, যে আমাদের অভিভাবক কেন প্রয়োজন। মানে ভাষাটা একটু অন্যভাবে বললাম, আপনারা বুঝে নেবেন। হ্যাঁ, আমাদের অভিভাবক কেন প্রয়োজন, অভিভাবকহীন আমাদের অবস্থা কেমন হবে, আর অভিভাবক থাকলে আমাদের অবস্থা কেমন হবে। অভিভাবক মানে বুঝছেন আপনারা? কি বুঝাচ্ছি আমি, বুঝছেন? হ্যাঁ, যে অভিভাবকহীন এবং অভিভাবকত্ব যদি থাকে, এই দুটোর মধ্যে পার্থক্য কি, কেন প্রয়োজন, এর জরুরাতটা কি আমাদের, বুঝতে পারছেন? কোরআন এবং হাদিসের আলোকে এই ব্যাপারে আজকে আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। মনে রাখবেন, মাহফিল তো সমাজের মধ্যে অহরহর হচ্ছে, আনাচে কানাচে মাহফিল হচ্ছে, বাট যেই মাহফিলের ব্যানারের উপরে লিখে দেওয়া হয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের শানে আয়োজিত মাহফিল, বুঝতে পারছেন না? যেই ব্যানারের উপরে লেখা থাকবে যে আহলে বাইতের শানে আয়োজিত মাহফিল, মনে করে নেবেন ভাই যে এখানে আহলে বাইতের আলোচনা হচ্ছে এবং ওনারা এখানে থাকেন। কেন? কারণ আহলে বাইতের নাম যেখানে রয়েছে, যদি বলা হয় আলামিনের বাড়ি, আমার বাড়ির নাম তো এটাই হবে নাকি বলেন? আলামিনের বাড়ি। তো আলামিনের বাড়ি তো আলামিন না থাকলে কি আলামিনের বাড়ি হয় নাকি? কি বলেন? এখন আপনি বললেন যে জয়রামপুরে, হাউলি জয়পুরে একটা বাড়ি দেখায় বলেন এটা আলামিনের বাড়ি, তাই কি হবে ভাই? ওখানে তো আমি জীবনে কোনোদিন থাকি না। তো আমার বাড়ি হতে হলে তো আগে ওখানে আমাকে থাকতে হবে, তারপরে না আমার বাড়ি হবে, তাই কিনা বলেন? তো যেই ব্যানারের উপরে থাকে আহলে বাইতের শানে মাহফিল, তো আহলে বাইত সেখানে থাকেন না ভাই, বুঝতে পারছেন? তো আমাদের এই মাহফিল গুলো হয় আহলে বাইত কেন্দ্রিক। আহলে বাইত কেন্দ্রিক মানে কি? বলে রাসূল পাকের ঘর কেন্দ্রিক মাহফিল হয়। কথাগুলো বুঝতে হবে। একটা হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল, এটা অহরহর সমাজের মধ্যে হচ্ছে। আর একটা হচ্ছে আহলে বাইতের শান পাকে মাহফিল। বলে আহলে বাইত কেন্দ্রিক যে মাহফিল হয়, আহলে বাইত মানে রাসূল পাকের ঘরওয়ালারা, তো রাসূল পাকের ঘরওয়ালাদের শানে মাহফিল মানে আলোচনা হচ্ছে রাসূল পাকের ঘরের কথা, রাসূল পাকের রিসালাতের ঘরের আলোচনা হয় যেখানে, সেটা হচ্ছে আহলে বাইতের শানে মাহফিল। তো আমরা যে মাহফিল গুলো করি এটা হচ্ছে রাসূল পাকের ঘরের আলোচনা করি। তো এবার ব্যাপার হলো রাসূল পাকের ঘরের বাইরের আলোচনা, রাসূল পাকের ঘরের ভিতরের আলোচনা, দুই আলোচনার মধ্যে পার্থক্য আছে না নাই? বুঝতে পারছেন? আসেন সামনের দিকে যাই। আমি ভূমিকা বেশি একটা করলাম না, সরাসরি আলোচনার মধ্যেই প্রবেশ করতে চাচ্ছি। হাদিসে পাক থেকে শুরু করি, তারপরে কোরআনের মধ্যে যাব। বুখারী শরীফের 6542 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম শরীফের 216 নম্বর হাদিস। একই হাদিস মুসনাদে আহমদ ইবনে হাম্বলের 15তম খণ্ডের 109 পৃষ্ঠার মধ্যে উল্লেখ হয়েছে। হাদিস নাম্বার 9202। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মুত্তাফাকুন আলাই হাদিস। সারা পৃথিবীর মধ্যে হাদিসের কিতাবের জগতে যেই দুইটা কিতাবকে টপ র্যাঙ্কে রাখা হয়, বুখারী এবং মুসলিম, এবং আমাদের আলেম সমাজ কোরআনের পরে এই বুখারী শরীফের স্থান দিয়ে থাকে। বলেন, আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোরআনের পরে বুখারীর মর্যাদা বলেন নাই। কষ্ট নিচ্ছেন নাকি ভাইরা? জ্ঞাতার্থে বলছি, মানে আমার সমাজের আলেম সমাজ এটা বলে থাকেন
যে বুখারীর মর্যাদা হচ্ছে কোরআনের পরে, বাট আমি আপনাদেরকে হলফ করে বলছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটা বলেন নাই যে কোরআনের পরে তোমরা বুখারীর মর্যাদা দিও। রাসূল পাক তো দূরের কথা, রাসূল পাকের কোন সাহাবায়ে কেরাম এটা বলে যান নাই যে কোরআনের পরে তোমরা বুখারীর মর্যাদা দিও। রাসূল পাকের কোন সাহাবী এটা বলে যান নাই, হযরত আবু বকর বলে যান নাই, হযরত ওমর বলে যান নাই, হযরত উসমান বলে যান নাই, মওলায়ে কায়নাত ছেড়ে খুদ হযরত আলী বলে যান নাই, হযরত তালহা বলেন নাই, হযরত জুবায়ের বলেন নাই, হযরত আব্দুর রহমান বিন আউফ বলেন নাই। আমার নবীর ১৬ লক্ষের অধিক সাহাবী ছিলেন, কোন একজন সাহাবী ওনার জবান দিয়ে কখনো বলেন নাই আল্লাহ তাআলা কোরআনের পরে বুখারীর মর্যাদা দিয়েছেন। বলবেন কিভাবে? কারণ সাহাবায়ে কেরামদের জামানাতে তো বুখারী লেখাই হয় নাই, কারণ বুখারী লেখাই হয় নাই। ইমাম বুখারীর জন্ম হয়েছে ২৫০ বছরে পরে, রাসূল পাকের দুনিয়া থেকে বিদায় গ্রহণের ২৫০ বছর পরে ইমাম বুখারীর জন্ম হয়েছে। তো ইমাম বুখারীর জন্ম হয়েছে ২৫০ বছর পর, জন্মের পরেই তো আর উনি বুখারী শরীফ লেখেন নাই ভাই। জন্মের পরে উনি বড় হয়েছেন, বালেগ হয়েছেন, শিক্ষা গ্রহণ করেছেন হয়তো বা ২০, ২৫, ৩০ বছর পরে গিয়ে। তার মানে যদি গড় এভারেজ হিসাব বলি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার হিজরতের পর থেকে, ওনার দুনিয়া থেকে পর্দা গ্রহণের পর থেকে প্রায় ২০০ বছর পরে গিয়ে বুখারী শরীফ লেখা হয়েছে। বুঝতে পারছেন ব্যাপারটা? তো রাসূল পাক বলেন নাই যে বুখারী কোরআনের পরে মর্যাদা, কোন সাহাবায়ে কেরাম বলেন নাই বুখারী কোরআনের পরে মর্যাদা, কোন তাবেঈ বলেন নাই বুখারী কোরআনের পরে মর্যাদা। আমি এই কথাগুলো আপনাদের এই কারণে বললাম, আমাদের সমাজের মধ্যে এই কথাগুলো অহরহ প্রচারিত হয়, বলা হয়, যে কোনো আলোচনা করলে বলা হয় এই হাদিসটা কি বুখারী শরীফে আছে? যদি বলা হয় যে না বুখারীতে নাই, বলে তাহলে মানা যাবে না। বলে কি বলে না? বলে। এই যে কথাটা, এটা সম্পূর্ণ একটা জাহেলিয়াতপূর্ণ কথা, এটা অজ্ঞতাপূর্ণ কথা। বলবেন কিভাবে? বলে ইমাম বুখারী শরীফ লিখেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে পর্দা গ্রহণের ২০০ বছর পর। সেই বুখারী শরীফ, সেটার মধ্যে কোনো হাদিস না থাকলে সেটা মানা যাবে না, সেটা গ্রহণ করা যাবে না। এই আকীদা, এই চিন্তাধারাই হচ্ছে সম্পূর্ণ জাহেলিয়াতপূর্ণ কথা। কেন বলবেন আমার ভাইয়েরা? ইমাম বুখারী তো সাহাবীও ছিলেন না, তাবেঈও ছিলেন না। কিছু তাবেঈর সাথে ওনার সাক্ষাৎ হয়েছেন, সেই সূত্রে ওনাকে তাবেঈনদের কাতারে বলা হয়। বাট রাসূল পাকের জামানায় মওলায়ে কায়নাত ছেড়ে খুদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, ওনার একটা নসিহতপূর্ণ কথা আছে, একটা কিতাব আছে, ওনার একটা নসিহতপূর্ণ কিতাব আছে। সেই কিতাবটার নাম হচ্ছে নাহাজাল বালাগা। দেখবেন এই নাহাজাল বালাগা, এটা তো রাসূল পাকের জামানাতে লেখা ভাই, কি ঠিক কিনা বলেন? মওলায়ে কায়নাত ছেড়ে খুদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম ওনার লেখা। উনি রাসূল পাকের জামানার কিনা ভাই? উনি লিখেছেন কিতাব, বাট সেই কিতাব আজ আমার সমাজের মানুষ তার নামই জানে না। বাট রাসূল পাক দুনিয়া থেকে বিদায় গ্রহণের ২০০ বছর পরে যে কিতাবটা লিখিত হয়েছে, সেই কিতাব নিয়ে আজকে আমাদের সমাজের মধ্যে মারামারি হয়, বুঝছেন? কিন্তু নাহাজাল বালাগা, যেটা মওলায়ে কায়নাত ছেড়ে খুদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম নিজে হাতে জানার ওনার নসিহতপূর্ণ কথা, সেগুলো কিন্তু সমাজের মধ্যে প্রকাশই করা হয় না। হযরত আলী কে ভাই? হযরত আলী কে? হযরত আলী হচ্ছে আপনার আমার মওলা। এটা বলেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপর তোমাদের মওলা হচ্ছেন আলী। যদি ওটা আমার সাবজেক্ট না, আমি সেদিকে যাব না, প্রসঙ্গক্রমে আলোচনার ধারাবাহিকতায় চলে আসলো, তাই আমি আপনাদেরকে একটু বলতেছি ভাই। বাট আমি এটা আপনাকে বলছি না যে বুখারী আপনি মানতে পারবেন না। বুখারী যেমন একটা কিতাব, মুসলিম শরীফও একটা কিতাব, তিরমিজি শরীফও একটা কিতাব, আবু দাউদ শরীফও একটা কিতাব, নাসাই শরীফ একটা কিতাব, ইবনে মাজ্জাহ শরীফ একটা কিতাব, মুসনাদে আহমদ বিন হাম্বল একটা কিতাব। এভাবে পৃথিবীর মধ্যে হাজারো হাদিসের কিতাব আছে ভাই। হাদিসের কিতাব যে কোনো কিতাব হোক না কেন, হাদিসের সনদ যদি সহিহ হয়, হাদিস যদি গ্রহণযোগ্য হয়, সেটা যে কোনো কিতাবের মধ্যে থাকলে মানতে রাজি আছেন না নাই ভাই? শুধু বুখারীটাই নিব আমরা ভাই, আর কোনটা নিয়ে যাবে না? এটা কেন বললাম? ওই যে আমার সমাজের কিছু মানুষের মগজকে ধুলাই করে দেওয়া হয়েছে যে বুখারী ছাড়া কিন্তু গ্রহণ করা যাবে না। এই পুরো চিন্তাটাই একটা গালাত চিন্তা, একটা রং চিন্তা, বুঝতে পারছেন? তারপরেও বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিসই দেখেন, বুখারী মুসলিমের মধ্যে অনেক হাদিস রয়েছে ভাই, যে হাদিসগুলো আমাদের সমাজের মধ্যে
শুধুমাত্র বলা হয় বুখারী পড়ো, বুখারী পড়ো, বাট বুখারীর কথাগুলো মানুষের কাছে প্রকাশ করা হয় না। বুঝতে পারছেন? দেখেন রাসূল পাক কি বলতেছেন। আন্না আবা হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال حدثه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يدخل الجنة من أمتي زمرة هم 70 ألفا تضيء وجوههم إضاءة القمر ليلة البدر পড়ে আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটা বুখারী এবং মুসলিমের মুত্তাফাকুন আলাইহি হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি। কি বলতে শুনেছেন? বলে ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি যুমরাতুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্য থেকে কিছু লোক দল বেঁধে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। হুম 70 আলফান, তাদের সংখ্যা হবে 70,000-এর মতো। তুদিউ ওযুহুহুম ইদাআতাল কামারি লাইলাতাল বদরি, কিয়ামতের ময়দানে তাদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করে জ্বলতে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের এক দল, আমার উম্মতের কিছু লোক, তারা দল বেঁধে জুমরাতুন, দল বেঁধে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে এবং তাদের সংখ্যা হবে 70,000 এবং তাদের প্রত্যেকের চেহারার মধ্যে এমন একটা জলজল চেহারার একটা নূর আল্লাহ তাআলা দিয়ে দেবেন, কিয়ামতের ময়দানে পূর্ণিমার চাঁদের মতন তাদের চেহারাটাও জলজল করে জ্বলতে থাকবে। কথাটা কার? আমার নবী। বলেন কথাটা কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব গভীর মনোযোগ দিবেন আমার ভাই, আমার বন্ধুরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দল বেঁধে জান্নাতে যাবে। হোয়াট ডু ইউ মিন বাই জুমরাতুন? রাসূল পাক এই দল শব্দটার উপরে আমি আজকে আপনাদের গুরুত্ব দিতে চাচ্ছি। এই দল বেঁধে জান্নাতে যাওয়া, আমরা তো সবসময় মনে করি আমি নামাজ পড়তেছি, আমি রোজা করতেছি, আমি হজ যাচ্ছি, আমি যাকাত দিচ্ছি, আমি দুনিয়ার সব কর্মগুলো করতেছি, ভালো কাজগুলো করতেছি, তাহলে আমি তো জান্নাতে যাব। আমি তো আমার চিন্তা করি, আপনি আপনার চিন্তা করেন, যার যার মতন সেই সেই চিন্তা করে। আমরা তো সবাই জান্নাতের প্রত্যাশী, ঠিক কিনা বলেন? সবাই আমরা জান্নাতের মধ্যে যেতে চাই। কিন্তু আমার নবী বলতেছেন যে তোমরা তো নিজেরটা চিন্তা করো যে আমি কিভাবে জান্নাতে যাব। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে কিছু লোক তারা দল বেঁধে জান্নাতে যাবে। এই যে দল বেঁধে জান্নাতে যাবেন, কেন দল বেঁধে জান্নাতে যাওয়ার কথা আমার নবী বললেন? কারণ আছে। হোয়াট ইজ দ্য রিজন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা কারণ ছাড়া কখনো বলেন না। প্রত্যেকটা কথার মধ্যে হাজারো হাকিকত লুকিয়ে থাকে। আমার নবী বললেন দল বেঁধে জান্নাতে যাবেন। কারা দল বেঁধে জান্নাতে যাবেন ভাই? আমি কার সাথে দল বাঁধবো? আপনি কার সাথে দল বাঁধবেন? ইনি কার সাথে দল বাঁধবেন? দল মানুষ কার সাথে বাঁধে? দল বেঁধে কারা ঘুরতে যায়? বলে বন্ধু বান্ধবরা ঘুরতে যায়। কথা বলতে হবে ভাই। দল বেঁধে কারা ঘুরতে যায়? বন্ধুরা ঘুরতে যায়। হ্যাঁ, 4-5 জন, 10 জন, 15-20 জন বন্ধু এক জায়গায় হয়েছে, বলে চলো আমরা কক্সবাজার ঘুরে আসি, সিলেট যাই, চলো আমরা বান্দরবন যাই, এখানে যাই সেখানে যাই। দল বেঁধে ঘুরতেছে কারা? বন্ধু বান্ধব, মানে যাদের সাথে আপনার সম্পর্ক খুব কাছের, আপনার যারা নিকটবর্তী আছে তাদেরকে নিয়ে মানুষ দল বেঁধে ঘোরে। যার সাথে পরিচয় নাই, জীবনে কোনোদিন দেখা হয় নাই, তার সাথে কি কখনো দল বাঁধা যায় নাকি ভাই? কথা বলেন না ভাই, দল বাঁধা যায়? আপনার আমি জীবনে চিনি না, আমি কোনো জায়গায় ঘুরতে গেলে কি আপনারে বলবো নাকি? সম্ভব না। কেন? কারণ আপনার সাথে আমার পরিচয় নাই, সম্পর্ক নাই। বলে দল কারা বাঁধে? বলে যাদের মধ্যে গভীরতম সম্পর্ক থাকে, অন্তরের সাথে অন্তরের কানেকশন থাকে, তারা দল বাঁধে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে যেমন তোমরা দল বেঁধে বেঁধে জায়গায় জায়গায় যাও, কারা কারা যাও? বলে নিজেরা যাদের সাথে তোমাদের সম্পর্ক ভালো, যাদের সাথে তোমাদের উঠা বসা আছে, অন্তরের কানেকশন আছে, তাদের সাথে তোমাদের দল বাঁধা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়ার কথা বলি না তোমাদের, শোনো দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে কিছু লোক তারা দল বেঁধে একত্রে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। কারা দল বাঁধবে এবার তাহলে ভাই? যাদের মধ্যে অন্তরের কানেকশন আছে, যাদের একে অপরের সাথে যোগাযোগ আছে, সংযোগ আছে, তারা একে অপরের সাথে দল বাঁধবে। এবার ব্যাপার হলো ভাই, দল আমি বেঁধে নিলাম, কিয়ামতের ময়দানে আমরা সবাই মিলে দল বেঁধে নিলাম, বাট আমরা দল বেঁধে নিলেই কি আমাদেরকে আল্লাহ জান্নাতে দেবেন নাকি?
কথা বলেন না ভাই, জান্নাতে দেবেন? বলে দল বাদলেই তো জান্নাতে যাওয়া যায় না, দলের জন্য একজন দলের লিডার দরকার হয়, ঠিক কিনা বলেন? বলে লিডার ছাড়া কখনো দল একত্রিত করা যায় না। যেই দলের লিডার নাই মনে করবেন ওটা কোনো দল নয়। দল হতে হলে আগে সেই দলের একজন নেতা থাকতে হবে, একজন অভিভাবক থাকতে হবে, একজন লিডার থাকতে হবে। লিডারের নেতৃত্বে অন্যান্য সবাই একত্রিত হবে, তখন সেটাকে দল বলা হয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন উম্মতের কিছু লোক তারা দল বেঁধে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তাদের সংখ্যা বললেন যে 70 আলফা, 70 আলফা, তাদের সংখ্যা হবে 70,000। ভাই 70,000 মানে 70,000 নয়, রাসূলুল্লাহ 70,000 বলেছেন, বাট 70,000 নয়। বলবেন কেন? রাসূল তো বলেছেন। ভাই 70,000 তো 70,000 নয়। যেমন আমাদের এখানে কত লোক আছে আমরা গুনি নাই, বুঝছেন কেউ? এবার আপনাকে জিজ্ঞাসা করবো, ভাই ওয়াজে গেছিলেন কত লোক হয়েছিল? শত শত লোক হয়েছিল। বলি কি বলি না? আর একটু বেশি পরিমাণ হলে বলে হাজার হাজার লোক হয়েছিল, আর একটু বেশি হলে লক্ষ লক্ষ লোক হয়েছিল। বলি কি বলি না ভাই? আচ্ছা আমরা কেউ গুনে দেখছি এখানে কতজন আছে ভাই? বলেন না, গুনে দেখছি? গুনি নাই, কিন্তু আমরা কি বলি? হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি। এই যে শব্দগুলো ব্যবহার করি, এই শব্দগুলো ব্যবহার করা হয় আধিক্যতা বোঝানোর জন্য, সংখ্যায় অধিক বোঝানোর জন্য, বাট এটার কোনো নির্ধারিত পরিমাণ নাই। বুঝছেন ব্যাপারটা? তো আরবীয়দের মধ্যে এটা প্রচলিত ছিল, তারা যখন অধিক পরিমাণ বোঝাতে চাইতেন তখন তারা এই 70 আলফা শব্দ ব্যবহার করতেন, 70,000। বুঝছেন ব্যাপারটা? এই 70,000 শব্দটা তারা ব্যবহার করতেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে যখন আলোচনা করতেছেন, তো তাদের ভাষাই তো তাদেরকে বুঝাতে হবে না? তো রাসূল পাক তখন বললেন যে আমার উম্মতের মধ্যে এত পরিমাণ লোক আছে, আমার উম্মতের মধ্যে এত পরিমাণ লোক হবে যারা দল বেঁধে জান্নাতের মধ্যে যাবে, তাদের হিসাব এটা বেহিসাব, এটা গুণে শেষ করা যাবে না। এত মানুষ দল বেঁধে জান্নাতে যাবে। এইবার কথা হলো, তাহলে দল বেঁধে জান্নাতে যাবে কারা যাবে? আসেন দেখেন এবার মজার ব্যাপার, টুইস্ট দেখেন। আর একটা হাদিসে পাক আপনাদের সামনে উল্লেখ করি। এই হাদিসে পাকটি আবু নুআইম ওনার সিফাতুল জান্নাত কিতাবের 299 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 242। ইবনে আবি আসিম তার আল আওয়াইল কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। দুইটা হাদিস এনেছেন উনি একই কিতাবের মধ্যে। একটা হচ্ছে 49 নম্বর হাদিস, আর একটা 86 নম্বর হাদিস। ওই একই হাদিস বুখারী মুসলিমে যে হাদিসটা আসছে, ওই হাদিসটাই উনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আর এর মধ্যে একটু বর্ধিত করেছেন। বর্ধিত শব্দটা কি? ওইখানে যে হাদিসটা আছে যেরকম আছে সম্পূর্ণটাই উনি উল্লেখ করেছেন। লাস্টে গিয়ে বলতেছেন ওয়াল্লাযীনা ইয়ালুনাহুম আলা আদওয়াই কাওকাবিন দুররিয়্যিন ফিস সামাই সুম্মা হুম বা'দা যালিকা মানাজিল। পড়েন আল্লাহু আকবার। আগের হাদিসে পাইলাম রাসূল পাক বললেন আমার উম্মতের মধ্যে কিছু লোক আছে তারা দল বেঁধে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো জলজল চেহারা, তাদের কিয়ামতের ময়দানে হবে। এবার আমার নবী বলছেন ওয়াল্লাযীনা ইয়ালুনাহুম আলা আদওয়াই কাওকাবিন দুররিয়্যিন ফিস সামা। আমার নবী এবার বলতেছেন শোনো আমার ভাই, আমার মুসলমান, আমার উম্মতেরা শোনো, আমার যে 70,000 যাদের কথা তোমাদেরকে বলতেছি, যারা দল বেঁধে জান্নাতে প্রবেশ করবে, যাদের চেহারাগুলো কিয়ামতের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো জলজল করবে, মনে রাখো তাদেরকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, তাদের অনুগত যারা হবে কিয়ামতের ময়দানে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো জলজল। আর তাদেরকে যারা অনুসরণ করবে তাদের চেহারা হবে, আল্লাহর নবী বলতেছেন কাওকাবিন দুররিয়্যিন ফিস সামা, আসমানের মধ্যে যেমন তারকারাজিগুলো জলজল করে, তার সকল অনুসারীদেরও সেদিন কিয়ামতের ময়দানে এই তারকারাজির মতো তারাও সেদিন কিয়ামতে জলজল করতে থাকবে। আমার ভাইরা, এখান থেকে অনেক কিছু বোঝার আছে। যদি শুধুমাত্র আমি দুইটা হাদিসেরই ব্যাখ্যা করি আপনাদের কাছে, তো 2-3 ঘন্টা আলোচনা চলে যাবে।
বাট আমি এটাকে সংক্ষিপ্ত করে আমি আমার মূল আলোচনাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। রাসূল পাক বলছেন যে আমার উম্মতের কিছু লোক, তাদের কিয়ামতের ময়দানে তাদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করবে। এবারে গিয়ে বলছেন ওয়াল্লাযিনা ইয়ালুনাহুম আলা আদওয়াই কাওকাবিন দুররিজিন ফিস সামা, তাদের যারা অনুসারী হবে, অনুগামী হবে, তাদের অনুসরণ অনুকরণ করবে, তাদের কাছে যাবে, তাদেরকে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে তাদের চেহারা তারকারাজির মতো জ্বলজ্বল করতে থাকবে। এই কথা কেন বললেন ভাই? এই যে দেখেন, আমি যে বললাম যে একটা দল হইতে হলে সেই দলের একজন লিডার দরকার হয়। এই যে আমার নবী লিডারের পরিচয় দিচ্ছেন। দেখেন যে লিডার যে হবে তার চেহারা কিয়ামতে আপনার সেই কি বলছেন যে ইদা আতাল কামারি লাইলাতাল বাদরি, হ্যাঁ, পূর্ণিমার চাঁদের মতো তার চেহারা জ্বলজ্বল করবে। কার? লিডারের। বলেন কার? লিডারের। অনুসারী যারা হবেন তাদের চেহারা হবে তারকারাজির মতন জ্বলজ্বল করবেন। এটা কিন্তু হাদিস বলছি ভাই, তারকারাজির মতন জ্বলজ্বল করবেন। এই যে একজনের চেহারা পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করবে, বাকি সকলের চেহারা তারকারাজির মতো জ্বলজ্বল করবে। ভাই আপনি যদি আজ এই যে মধ্যরাতে আকাশের দিকে যদি একবার তাকান, আকাশে চাঁদ কয়টা? একটু জোরে বলেন না ভাই, চাঁদ কয়টা? একটা। লিডার তো একটা, তাই না? লিডার কয়টা? একটা। আকাশে তারকারাজি কয়টা? বিজ্ঞানীরা পর্যন্ত আজ পর্যন্ত গুণে শেষ করতে পারে নাই যে আকাশে এত তারকারাজি আছে, বিজ্ঞানীরা পর্যন্ত গুণে শেষ করতে পারে নাই। রসুলে পাক আমাদেরকে চোখে আঙুল দিয়ে বলতেছেন যে যদি তোমরা আমার এই হাদিস বুঝতে চাও তো একবার রাতের বেলায় আকাশের দিকে তাকায়ো, আকাশের দিকে তাকায়ো, সেখানে চাঁদ থাকে একটা। তারকারাজি বলে অগণিত তারকারাজি। আল্লাহর নবী বলতেছেন যে আমার যারা ওলি হবে, আমার উম্মতের মধ্যে যারা ওলি হবে, যারা লিডার হবে, যারা মুর্শেদ হবে, যারা গাউস হবে, যারা কুতুব হবে, যারা উলিয়ায়ে কেরাম হবে, যারা আমার আল্লাহর সাথে নিজেকে বিলীন করে দেবে, কিয়ামতের ময়দানে তাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করবে। আর এই পৃথিবীর জমিনে যারা তাদের অনুসারী হবে, অনুগামী হবে, তাদেরকে মহব্বত করবে, ভালোবাসবে, কিয়ামতের ময়দানে তার সাথে একই জায়গাতে তারা দাঁড়ায় থাকবে, সকলের চেহারা ওই তারকারাজির মতো জ্বলজ্বল করতে থাকবে। আমার নবী শিখাচ্ছেন। তো ভাই এটা আমার নবীর শিক্ষা। বলেন কার শিক্ষা ভাই? এই যে নবী শিক্ষা দিচ্ছেন, আমার নবী বুঝাইতেছেন, হে দুনিয়ার মানুষ দেখো, কিয়ামতের ময়দানে গৌসে পাক তো একজনই, কিয়ামতের ময়দানে গৌসে পাক তো একজনই, চাঁদ তো একটাই থাকবে, কিন্তু তার অনুগামী অনুসারী মহব্বত করনেওয়ালা কোটি কোটি ভক্তবিন্দু সকলের চেহারা কিয়ামতের ময়দানে তারকার রাজির মতো জ্বলজ্বল করবে। বলে চাঁদ কোথায় থাকবে? বলে চাঁদ থাকবে মাঝখানে, চতুর্দিক দিয়ে তার অনুসারীরা থাকবে, তাদের চেহারাগুলো পূর্ণিমা আপনার তারকারাজির মতো জ্বলজ্বল করবে। আমার নবী বলতেছেন সকলে একত্রিত একসাথে করে ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি জুমরাতুন, সকলে দল বেঁধে একত্রে জান্নাতে চলে যাবে। এই যে দল বেঁধে দেখছেন, দলের লিডার আছেন ভাই? আমার নবী বুঝাইতেছেন কিয়ামতের ময়দানে খাজা মঈনুদ্দিন তো একজনই, খাজা মঈনুদ্দিন তো একজনই, তার চেহারা তাদের মতোই জ্বলজ্বল করবে। কোটি কোটি আশেক যারা আছে সকলে তারকারাজির মতো জ্বলবে, তিনি থাকবেন মাঝে, চতুর্দিক দিয়ে তার অনুসারীরা সকলে মিলে একসাথে দল বেঁধে জান্নাতে প্রবেশ করবে। আমার নবী বুঝাইতেছেন হযরত শাহজালাল তো একজনই, আমার নবী বুঝাইতেছেন বাহাউদ্দিন নকশবন্দি তো একজনই, আমার নবী বুঝাইতেছেন শিহাবুদ্দিন সাহরাওয়ার্দী তো একজনই, আমার নবী বুঝাইতেছেন হযরত মুজাদ্দিদ আল-ফেসানি তো একজনই, আমার নবী বুঝাইতেছেন হযরত শাহ মাকজুম রূপস তো একজনই, আমার নবী বুঝাইতেছেন হযরত তুরকান শাহ তো একজনই, আমার নবী বুঝাইতেছেন বায়েজিদ বুস্তামি তো একজনই, আমার নবী বুঝাইতেছেন হযরত আমানত শাহ তো একজনই, আমার নবী বুঝাইতেছেন হযরত মিরান শাহ তো একজনই। বলে এনারা তো একজনই, এরা তো কিয়ামতের ময়দানে এনাদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করবে, চাঁদ থাকবে মাঝখানে, চতুর্দিক দিয়ে যত অনুসারী আছে সকল অনুসারীরা ওই দিন তারকারাজির মতো জ্বলজ্বল করতে থাকবে এবং সকলে একসাথে দল বেঁধে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা ভাই?
কথা কি বুঝতে পারতেছেন? এবারে আসেন, পয়েন্ট টু বি নোটেড। ধরেন আপনি আপনার জীবনে কখনো গাউসে পাকের কাছে যান নাই, আপনি আপনার জীবনে কখনো খাজা মঈনুদ্দিন চিশতির কাছে যান নাই, আপনি আপনার জীবনে কখনো বাহাউদ্দিন নকশবন্দির কাছে যান নাই, মুজাদ্দিদ আল ফেসানির কাছে যান নাই, শিহাবুদ্দিন সাহরাওয়ার্দীর কাছে যান নাই, হযরত শাহজালালের কাছে যান নাই, শাহপরানের কাছে যান নাই, বায়েজিদ বুস্তামির কাছে যান নাই, আমানত শাহর কাছে যান নাই, নিজামুদ্দিন আউলিয়ার কাছে যান নাই, জীবনে কোনোদিন এনাদের কাছে যান নাই। আচ্ছা বলেন তো, কিয়ামতের ময়দানে এনারা যখন চাঁদের মতো জ্বলজ্বল করবে, তাদের দলের ভিতরে তারকারাজি হওয়ার সুযোগ আপনার হবে? জোরে বলতে হয় ভাই, হবে? কেন হবে না? তাহলে আপনি তো তার দলের লোক না ভাই, আপনি তো তার দলের লোক না, আপনি তো গৌসে পাকের দলের লোক না, আপনি তো শাহজালালের দলের লোক না, আপনি তো খাজা বাবার দলের লোক না, আপনি তো বায়েজিদ বুস্তামির দলের লোক না। তো আপনি যখন এদের দলের লোক না, এনার আশেপাশে কারা থাকবে? রাসূল পাক বলছেন এনার আশেপাশে ইনি হচ্ছেন চাঁদ হয়ে থাকবেন, আর এনার আশেপাশে সবাই হচ্ছে উনার মুরিদান, উনার আশেকান, তারকারাজি হয়ে থাকবে। এখন আপনি যদি উনার আশেক না হন, তাহলে উনার দলে ঢোকার সুযোগ আছে? জোরে বলতে হবে, সুযোগ আছে? তা জান্নাতে প্রবেশ করতে হলে কিভাবে একা প্রবেশ করার সুযোগ আছে ভাই? আমার নবী বলতেছেন ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি যুমরাতুন, আমার উম্মতরা দল বেঁধে জান্নাতে প্রবেশ করবে। তো দল বেঁধে যদি জান্নাতে প্রবেশ করতে হয়, আপনি যদি মনে করেন আমি তো ঘরে বসে নামাজ পড়তেছি, আমি তো রোজা করতেছি, আমি তো হজ করতেছি, আমি তো যাকাত দিচ্ছি, আমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করি, আমার তো সব ইবাদত আছে, তাহলে তো আমি জান্নাতে যেতেই পারবো। আমি বলবো ভাই আমার নবী বলেছেন সেদিন কিয়ামতের দল বেঁধে জান্নাতে ঢুকবে সবাই। তা আপনি যদি কোনো দলের মধ্যে না থাকেন, বলেন জান্নাতে যেতে পারবেন? জোরে বলতে হবে ভাই, জান্নাতে যেতে পারবেন? এটা কি কাদরিয়া তরিকার কথা? অনেকে বলে কাদরিয়া তরিকার লোক নাকি হাদিস বানায়, এটা কি আমরা বানায় নিয়ে আসছি নাকি? এই বুখারী মুসলিম আমরা বানাইছি নাকি ভাই? রাগ করতেছেন মনে হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি শিখাইতেছেন ভাই? বলছে কিয়ামতের ময়দানে তুমি যদি জান্নাতে যেতে চাও, তো আমার উম্মত দল বেঁধে জান্নাতে ঢুকবে, জুমরাতুন, দল বেঁধে জান্নাতে যাবে। তো তুমি যদি জান্নাতে যেতে চাও, কোন একটা দলের সাথে তোমার সম্পৃক্ততা দরকার আছে না নাই? এই দল বলতে কিন্তু রাজনৈতিক দল বুঝেন না ভাই, ঠিক আছে? মনে করেন সামনে নির্বাচন, এই জন্য মনে দলের কথা বলতেছে। হ্যাঁ, এই দল বলতে রাজনৈতিক দল মনে করেন না, এই দল বলতে গাউসে পাকের দল, এই দল বলতে খাজা মঈনুদ্দিন চিশতির দল, এই দল বলতে হযরত বাহাউদ্দিন নকশবন্দির দল, মুজাদ্দিদ আল ফেসানির দল, শিহাবুদ্দিন সাহরাওয়ার্দীর দল, হযরত শাহজালালের দল, শাহপরানের দল, বায়েজিদ বুস্তামির দল, আমানত শাহর দল, এই যে এনাদের দল, এক একজন লিডার কিয়ামতের ময়দানে তার দল বল নিয়ে একসাথে জান্নাতে প্রবেশ করবেন। এবার আসেন আর একটা হাদিস উল্লেখ করি, বুখারী থেকেই ভাই। বুখারী তো ছাড়া তো আমরা মানতে পারি না, সমাজের মানুষ খালি বলে বুখারী বুখারী, না? বুখারী থেকেই দিয়ে দেখেন রাসূল পাক কি বলতেছেন। হাদিসে পাক বুখারী শরীফ অধ্যায় নম্বর 81, কিতাবুর রিকাক, পরিচ্ছেদ নম্বর 50, হাদিস নম্বর 6543 নম্বর হাদিস। আবার বুখারী শরীফের মধ্যে 59তম অধ্যায়ের মধ্যে পরিচ্ছেদ নম্বর 8, হাদিস নম্বর 3247। আবার মুসলিম শরীফের প্রথমতম খণ্ডের 94 পৃষ্ঠার মধ্যে হাদিস নাম্বার 219 নম্বর হাদিস। এই হাদিসটাও বুখারীতে দুইবার উল্লেখ হয়েছে এবং মুসলিম শরীফে একবার। তার মানে বুখারী এবং মুসলিম উভয় কিতাবের মধ্যে এসেছে মুত্তাফাকুন আলাইহি হাদিস। অস্বীকার করার মতন কোনো সুযোগ নাই। কাদরিয়া তরিকার আলেমরা, কাদরিয়া তরিকার লোকেরা কখনো বানায়া বানায়া কিসসা কাহিনী দিয়ে ওয়াজ করে না। আমাদের প্রত্যেকটা কথার পিছনে দলিল থাকে, দালায়েল থাকে, কোরআন থেকে থাকে, না হলে হাদিস থেকে থাকে, হাদিস থেকে থাকলে সিহাসিত্তা থেকে থাকে, সহিহ হাদিস থেকে থাকে। জাল জয়ীফ হাদিস শোনাতে আসি নাই ভাই, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যারা আজকে সমাজের মধ্যে ফিতনাগুলো তৈরি করে ভাই, না জানার কারণে, পড়াশোনা না থাকার কারণে ভাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরতে সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলান্নাল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ আও ৭০০,০০০ শাক্কু ফি আহাদিহিমা মুতামাসিকিনা আখিজুন বা'দুহুম বিবালি বা'দিন হাত্তা ইয়াদখুলা আউয়ালুহুম ওয়া আখিরুহুমুল জান্নাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে দল বেঁধে জান্নাতে প্রবেশের কথা বললাম, এই যে বললাম আমার উম্মতের লোকেরা দল বেঁধে তারা জান্নাতে প্রবেশ করবে, তাদের দল বেঁধে জান্নাতে যাওয়ার পদ্ধতিটা কেমন হবে আমার নবী বলতেছেন। বুখারী শরীফের মধ্যে আবারও হাদিসটা উল্লেখ হয়েছে, বুখারী শরীফের 81তম অধ্যায় পরিচ্ছেদ নম্বর 51, হাদিস নাম্বার 6554 নম্বর হাদিস।
বুখারীতে 3 বার উল্লেখ হলো। এই হাদিসের মধ্যে একটু চেঞ্জ হয়েছে, সেটা বলছেন রাসূল পাক বলেন লা ইয়াদখুলু আউয়ালুহুম হাত্তা ইয়াদখুলা আখিরুহুম। আমার নবী বলতেছেন এই যে দল বেঁধে যারা জান্নাতে প্রবেশ করবে, এই দলের প্রথম জন ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত না এই দলের লাস্ট শেষ জন জান্নাতে প্রবেশ না করে। বলেন সুবহানাল্লাহ। তার মানে কি, একটা দলের মধ্যে যদি 1 কোটি লোক থাকে, 100 কোটি লোকও থাকে, এই 100 কোটি লোক একসাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর আপনি বলতে পারেন জান্নাতের দরজা কত বড় নাকি, আমার ঘর দিয়ে তো একজন ঢোকা যায় না, কথা বলে বলে আমার দরজা দিয়ে তো একজন ঢুকতে পারে না, তো 100 কোটি লোক একসাথে ঢুকবে কিভাবে? আমি বলবো ভাই, আপনার ঘরের দরজা আর জান্নাতের দরজা এক না। আপনার ঘরের দরজা আপনি বানাইছেন, জান্নাতের দরজা আমার আল্লাহ বানাইছে, ঠিক কিনা বলেন? ওই জান্নাতের দরজার মধ্যে কোনো লিমিটেশন নাই। সারা পৃথিবীর যত মানুষ আছে, এখন বর্তমানে 750 কোটি মানুষ আছে, এই 750 কোটি মানুষ যদি বলে আমরা একসাথে জান্নাতে প্রবেশ করব, আল্লাহর জান্নাতের দরজা কি ছোট হয়ে যাবে নাকি? জোরে বলেন, ছোট হবে নাকি ভাই? একসাথে চলে যেতে পারবে। এটাই হচ্ছে জান্নাত। রাসূল পাক বলছেন এই দল বেঁধে যারা জান্নাতে প্রবেশ করবে, এদের প্রথম জন ততক্ষণ পর্যন্ত জান্নাতে কদম রাখবে না যতক্ষণ পর্যন্ত না লাস্টের জন জান্নাতে কদম না রাখতেছে। প্রথম জনের কথা কেন বললেন? বলে প্রথম জন তো লিডার। প্রথম জন কি? লিডার। রাসূল পাক এটা বলতেছেন তোমার লিডার ততক্ষণ পর্যন্ত জান্নাতে কদমই রাখবে না যতক্ষণ পর্যন্ত তুমি না জান্নাতে কদম রাখো। সুবহানাল্লাহ। আসতে পারেন মিয়া? হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গাউসে পাক খাজা মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফেসানি, শিহাবুদ্দিন সাহরাওয়ার্দী ততক্ষণ পর্যন্ত জান্নাতে কদম রাখবে না যতক্ষণ পর্যন্ত না তার আশিক, তার মুরিদ লাস্টের জন জান্নাতে কদম না রাখতেছে। আমার নবী হাদিস দ্বারা প্রমাণ করতেছেন, বুঝতে পারছেন? বাট এই কথাগুলো আমাদের সমাজের মধ্যে প্রচারিত আছে? জোরে বলেন, আছে? এই যে আমি বলে যাইতেছি না, কালকে বলবে আরে নতুন হাদিস, এগুলো তো আমরা কখনো পাই নাই, কোথা থেকে বলে গেল? কিন্তু কিতাব কিন্তু পুরাতন, বুখারী শরীফ না ভাই? বুখারী শরীফ কি নতুন নাকি ভাই? এটা কি 2025 সালে তৈরি হলো? মুসলিম শরীফ পুরাতন না? তার মানে কিতাব পুরাতন কিন্তু আলোচনা নতুন। কেন? কারণ আপনি পড়েন নাই। যদি আপনি পড়তেন আপনার কাছে আলোচনা নতুন মনে হতো না। কারণ আমাদের কাছে তো আলোচনা নতুন মনে হয় না, কারণ আমরা পড়েছি ভাই, আমরা জানি, এই জন্য আমাদের কাছে নতুন মনে হয় না। যে জানে না তার কাছে নতুন মনে হয়। কথা নতুন নয়, কথা পুরাতন, আপনাদের কাছে নতুন প্রকাশিত হচ্ছে। তাই কথা বুঝাইতে পারছি ভাই? এবার আসেন সামনের দিকে যাই। আমার ভাইরা, রাসূল পাক বলতেছেন, হাদিসের লাফটা শোনেন, মজার ব্যাপারটা শোনেন। রাসূল পাক বলছেন মুতামাসিকিনা আখিজুন বা'দুহুম বিবা'দিন। রাসূল পাক বলছেন কিয়ামতের ময়দানে এই যে দল বেঁধে জান্নাতে যাবে না, একজন আর একজনের হাত এইভাবে পাকড়াও করে ধরে তারপরে সবাই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মানে একটা দলের মধ্যে যেই দলটা জান্নাতে যাচ্ছে সেই দলের প্রতিটা মানুষের মধ্যে এতটা মহব্বত হবে, একজন আর একজনকে রেখে যাবে না, এইভাবে হাত এইভাবে ধরে রাসূল পাক বলছেন জান্নাতে যাবে। কার নেতৃত্বে? একজন লিডারের নেতৃত্বে। এবার আসেন কোরআনে যাই, এটা তো হাদিসের কথা বললাম, কোরআনে যাই। আমার আল্লাহ কোরআনের মধ্যে সূরার নাম সূরা বনী ইসরাইল। সূরার নাম কি? সূরা বনী ইসরাইল। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে আয়াতটা প্রথমে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলতেছেন হে দুনিয়ার মানুষ শোনো, কিয়ামতের ময়দানে, সেই কিয়ামতের কঠিন বিচারের দিনে আমি প্রত্যেকটা কওমকে, প্রত্যেকটা সম্প্রদায়কে, প্রত্যেকটা মানুষকে সেদিন আমি তার ইমামের সাথে আহ্বান করব, আমি তার লিডারের সাথে আহ্বান করব, আমি তার নেতার সাথে আহ্বান করব। আমার আল্লাহ তাআলা এই ফরমান করেছেন। কিয়ামতের ময়দানে আমার নবী বলতেছেন আমার উম্মত কিয়ামতের ময়দানে দল বেঁধে জান্নাতে প্রবেশ করবে, একজন আর একজনের হাত এইভাবে পাকড়াও করে ধরে রাখবে। প্রথম জন জান্নাতে ততক্ষণ যাবে না যতক্ষণ পর্যন্ত শেষজন প্রবেশ না করতেছে। আমার আল্লাহ আবার সেটার উপরে সাক্ষী দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মানুষকে জানায়া দেন কিয়ামতের ময়দানে কারো ব্যক্তিগত কোনো খাওয়া থাকবে না। আমি প্রত্যেকটা মানুষকে কিয়ামতে তার ইমাম, তার নেতার সাথে আহ্বান করব। করেন সুবহানাল্লাহ।
নেতার সাথে আহ্বান করা হবে, লিডারের সাথে আহ্বান করা হবে। এবার আপনি যদি মনে করেন আপনার লিডার হবে আপনার মসজিদের ইমাম সাহেব, যেহেতু আল্লাহ কিয়ামতের ময়দানে ইমামের সাথেই ডাকবে, তো ইমাম তো আমার বাড়ির পাশে আছে, মসজিদের ইমাম, এই ইমামের সাথে থাকলেই হয়। আমি বলবো ভাই না, এই ইমাম বলতে সেই ইমাম বোঝানো হয় না, ইমাম বলতে জামানার ইমামকে নির্দেশ করা হয়েছে। বুঝতে পারছেন ব্যাপারটা? জামানার ইমামকে নির্দেশ করছেন আল্লাহ তাআলা। প্রত্যেকটা মানুষকে তার ইমামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে ডাকবেন। তাহলে বলেন একা একা আল্লাহর কাছে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? জোরে বলেন না, পিছনের লোক বলেন সুযোগ আছে ভাই? একা একা যাওয়া আল্লাহর কাছে কোনো সুযোগই নাই। কিয়ামতের যে ময়দান, বিচারের দিন, সেদিনও আল্লাহ বলতেছেন তোমার ইমাম যদি না থাকে তোমার কোনো ভ্যালু নাই আমার কাছে। কারণ আমি ডাকবো প্রত্যেককে তার নেতার সাথে, তার ইমামের সাথে ডাকা হবে। আর আমার নবী বলতেছেন এই যে ইমামের সাথে ডাকা হবে, ইমামের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করবে। আর ইমামের সাথে যাদেরকে ডাকা হবে এদের সকলের চেহারা হবে ওই আকাশের নক্ষত্রের মতো জ্বলজ্বল করতে থাকবে। তারা ওই কিয়ামতের ময়দানে জ্বলজ্বল করবে। কেন ভাই? কারণ অন্যান্য যারা আপনার নবী রাসূল আছে তারা দেখবে সেদিন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মর্যাদা কত। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে দাঁড়ায় দাঁড়ায় দেখবে কি ওখানে অত সুন্দর চাঁদের মতো জ্বলজ্বল করে, কি বলে ওটা গৌসে পাক, বলে ওখানে চাঁদের মতো জ্বলজ্বল করে কি, ওটা খাজা বাবা। ওখানে চাঁদের মতো জ্বলজ্বল করে কি, বলে শাহজালাল, হযরত শাহপরান। বলে এরা কারা? এরা কি কোন নবী রাসূল? বলে যে না, এরা কোন নবী না, এরা হচ্ছে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আছেন। তো মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আজকে চাঁদের মতো জ্বলজ্বল করতেছে। বলে শুধু তাদের দিকে কেন তাকাও, দেখো তাদের অনুসারী দিকে তাকাও, তারা আবার দেখো তারকারাজির মতো জ্বলজ্বল করতেছে। আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার নবীর মর্যাদা এইভাবে বৃদ্ধি করবেন, অন্যান্য নবীদের কাছে এইভাবে আলোচনা করবেন। দেখো আমার নবী নয়, শুধু আমার নবীর উম্মতের দিকে তাকায় দেখো আমার নবীর উম্মতের কি মর্যাদা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সর্বপ্রথম কিয়ামতে আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে। দুনিয়াতে তো আমরা আসি সবার পরে ভাই, আমার নবী বলছেন জান্নাতে সবার আগে আমার উম্মত যাবে। আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মতের জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নাই। সবার আগে কাদের স্থান? কথা বলে না, আমাদের স্থান না? সবার আগে কাদের স্থান? আমাদের স্থান। এবার আমরা যদি চাই জান্নাতে যাব আগে আগে, তাহলে তো আমাদের একজন নেতা নির্বাচন করা লাগবে, একজন লিডার নির্বাচন করা লাগবে। আছে দরকার আছে না? একজন আউলিয়া কেরামের কাছে যাওয়া লাগবে, একজন পীর ধরা লাগবে, একজন মুর্শিদ, একজন নেতা আমার দুনিয়া থেকে তৈরি করে যাওয়া লাগবে ভাই। এখন আমি যদি দুনিয়া থেকে কোনো নেতা নির্বাচন না করি, দুনিয়া থেকে যদি কোনো আপনার লিডার আমি বানায় না যাই, কিয়ামতের ময়দানে এনাদের কাছে গিয়ে তো আমরা আশ্রয় পাবো না ভাই। তখন আমার কি উপায় হবে? আজ আমার যে আলোচনার যে মূল বিষয়বস্তু ভাই, এই যে এখন চলে আসলাম বিষয়বস্তু, বলেছিলাম অভিভাবক যদি কারো না থাকে তার অবস্থা কি হবে। এবার আপনারা চিন্তা করেন কিয়ামতে যদি আপনার অভিভাবক না থাকে, আপনার লিডার না থাকে, আপনার নেতা না থাকে, তাহলে আপনার অবস্থা কি হবে সেদিন। কথা কি বুঝাইতে পারতেছি ভাই? তাহলে কি আমাদের পীর মুর্শিদ দরকার আছে না? আউলিয়া কেরামদের কাছে যাওয়ার দরকার নাই মনে হয়? গৌসে পাকের কাছে যাওয়ার দরকার নাই? কেন যাব? গৌসে পাকের উপকারের জন্য না আমার উপকারের জন্য? হয় গেলে লাভ কার, না গেলে লস কার? তো আপনি যাবেন না ভাই, আপনার লস। আপনি যাবেন, আপনার লাভ। এবার আপনি যাবেন কি যাবেন না সিদ্ধান্ত তো আপনি নেবেন, আমি আলামিন তো দিতে পারি না। আমি আপনাকে এতটুকুন বলতে পারি কিতাবের মধ্যে আছে, আমি আপনার কাছে প্রকাশ করে গেলাম। মানা না মানা দ্যাট ইজ ইয়োর ডিসিশন। বাট আমি আপনাকে বলবো, আমি যে হাদিসের পাক শোনাইছি বুখারী মুসলিমের মুত্তাফাকুন আলাইহি হাদিস, কিয়ামত তাক জমিনের কোন মানুষ যদি এই হাদিসকে জাল প্রমাণ করতে পারে, চ্যালেঞ্জ করে যাচ্ছি আমি আপনার সাথে। মুহাম্মদে মুস্তাফা বলেছেন, মুহাম্মদে মুস্তাফা বলেছেন 1450 বছর আগে বলে গিয়েছেন, যদি তোমার লিডার না থাকে কিয়ামতে তুমি জান্নাতে যেতে পারবে না। আগে লিডার নিযুক্ত করো, লিডার বানাও, নেতা নেও। এই নেতা দুনিয়ার নেতা নয়, এই নেতা হবে তোমার আখিরাতের নেতা। যেই নেতা এমন নেতা হবে, যেই নেতা এমন নেতা হবে, আমার নবী, এটাও বুখারীর হাদিস, আমার নবী বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ যখন তাকে বলবে হে গৌসে পাক জান্নাতে চলে যাও, হে খাজা বাবা জান্নাতে চলে যাও, রসুলে পাক বলতেছেন হে আমার সাহাবীরা তোমরা কি জানো আমার ওলিয়া একরাম, আমার আল্লাহর বন্ধুরা কিয়ামতের ময়দানে থমকে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে আল্লাহ আজ আমরা জান্নাতে প্রবেশ করব না। বলে কেন? রাব্বানা ইখওয়ানুনা, ইখওয়ানুনা, হে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের দিকে দেখাই দিয়ে আমাদের পাশ দিয়ে আমার ভাইদেরকে তুমি জাহান্নামে নিয়ে যাইতেছো, আমরা জান্নাতে যাব?
থমকে দাঁড়ায় যাবেন। এটা বুখারীর হাদিস। থমকে দাঁড়ায় যাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দেখেন ভাই, এই যে কথাগুলো হইতেছে এটা কাদের সম্পর্কে হইতেছে? এই যে কথা বলে না, আপনাদের জন্য না ভাই, সম্পূর্ণটা কাদের জন্য? এটা আপনাদেরই জন্য। বুখারী শরীফ শোনেন, দলিল দিয়ে দেই। আমি তো আজকে বুখারীর মধ্যেই পড়ে আছি ভাই, তারপরে বলে কাদরিয়া তরিকার লোক নাকি বুখারী শরীফ থেকে কোনো হাদিস খুঁজে পায় না। এটা সব বুখারীতে। কারণ আমার সমাজের মানুষ বুখারী শরীফ থেকে হাত কি বা দলিল খুঁজে পায় হচ্ছে বুকে হাত বাঁধার দলিল, বুঝছেন না? বুখারী শরীফ থেকে শুধু দলিল খুঁজে পায় জোরে জোরে চিল্লায় আমিন বলতে হবে মসজিদের মধ্যে। কথা বলেন না কেন ভাই? ওটা তো আকীদার ব্যাপার না, ওটা তো আকীদার ব্যাপার না, ওটা একটা আমল। তাও কোনো ফরজ আমলের মধ্যে নাই, কোনো ওয়াজিব আমলের মধ্যে নাই। হাত বাঁধা বুকের উপরে, আপনি সেটা নিয়ে মারামারি করতেছেন, কাটাকাটি করতেছেন। আর এটা তো আকীদার কথা ভাই, এটা তো বুখারীর কথা। কিন্তু এই বুখারীর আলোচনা আমাদের সমাজের মধ্যে নাই। আমরা বলতে গেলে তখন আমরা মানুষের চোখে দোষী হয়ে যাই, বুঝছেন? মানে ব্যাপারটা হলো এমন, আচ্ছা বুখারীতে আছে বুঝলাম, তোমার এটা মাকুববাড়ি করে মানুষের কাছে বুঝছেন না? ওটা এই হলো ব্যাপার। হ্যাঁ আছে, ঠিক আছে বুঝলাম, তো বিচারের ভিতরে এটা বলার দরকার আছে নাকি? বিচারের ভিতরে তো একটু একটু মিথ্যা টিথ্যা বলা লাগে, বানাও। আমরা পারি না ভাই, আমরা পারি না। আমরা আগেও যেটা বলেছি এখন সেটা বলি, জীবনে যতদিন বেঁচে থাকবো, পৃথিবীর যে প্রান্তে যাব, একই কথা বের হবে, একই কথা বের হবে। আমরা দোদল বান্দা কলমা চোর, না পায় বেহেশত না পায় দোজখের মধ্যে নাই। দোদল বান্দার মধ্যে আমরা থাকি না। আপনারা মনে করেন না যে আপনাদের এখানে সেটা বলতেছি, ও দূরে কোথাও গেলে পর অন্য কথা বলবো। এই গত সপ্তাহের আগের সপ্তাহে দিনাজপুরে গিয়েছিলাম ওয়াজে, দিনাজপুরে ওয়াজে গিয়েছিলাম। সেখানে গিয়েছি ভাই, আপনাদের এখানে তো তাও অতটা খোলামেলা আলোচনা করতেছি না ভাই, একেবারে গভীরের আলোচনা করেছি ওখান থেকে পুরো। এবং আহলে বাইতের মহব্বত যদি কারো অন্তরে না থাকে, ও সিধা জাহান্নামে যাবে, এই কথা ওখানে বলে এসেছি। বাংলাদেশের শেষ সীমানা দিনাজপুরে ভাই। তো আমরা যেখানে যাব সেখানে আমাদের জবান দিয়ে এই একই কথা বের হবে। কেন? কারণ আমি কথা বলি কোরআন থেকে, আমি কথা বলি হাদিস থেকে। আমি তো কারো বাপ দাদার চামচামি করি না, আমি তো কারো ঘরে খাই না। আমার আল্লাহ আমারে খাওয়ায়, সেই আল্লাহ কোরআন দিয়েছেন, আমি সেই আল্লাহর কথা মানুষের কাছে প্রকাশ করি। আপনার ভালো লাগলে মানবেন, না লাগলে মানবেন না, বাট কোরআন এবং হাদিস আমাদেরকে এটা শিক্ষা দিচ্ছেন। আপনার জন্য এটা বাধ্যতামূলক আছে দুনিয়া থেকে আপনার একজন ইমাম নির্বাচন করে যাওয়া। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের ভাই? একজন দুনিয়া থেকে একজন ইমাম নির্বাচন করে যাওয়া আপনার জন্য কি ভাই? বাধ্যতামূলক। কেন? কারণ কিয়ামতে আমার আল্লাহ ডাকবেন ইমামের সাথে, ইমামের সাথে ডাকবেন। কি হয়েছে ভাই? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি, এই চার কথা বলেন। না আসবে তো ভাই, বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিরা আল্লাহর কাছে বাহাসে লিপ্ত হবেন যে আমি জান্নাতে যাব না। কেন? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়া'মালুনা মা'ানা। হে আল্লাহ তাআলা, তুমি যাদেরকে আমাদের সামনে দিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছ, আমাদের ভাই, কলিজার ভাই, অন্তরের ভাই। দুনিয়াতে একসাথে নামাজ পড়তাম, রোজা করতাম, হজ করতাম, যাকাত করতাম, একসাথে থাকতাম। আজ তুমি আমাদেরকে জান্নাতে দিয়ে দিচ্ছ, তাদেরকে জাহান্নামে দিয়ে যাচ্ছ। আল্লাহ, তোমার জান্নাতে আমরা যাব না। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, এই অফারটা যদি আল্লাহ তাআলা আমারে দিত, বা ধরেন আপনারা বসে আছেন এখানে, আপনাদের কোনো একজনকে আল্লাহ তাআলা এই অফারটা দিল কিয়ামতের ময়দানে, এই অমুক যাও, তোমাকে জান্নাত দিয়ে দিলাম। হাসরের ময়দানে খুঁজে পাওয়া যাবে আমাদের? আর কথা বলে না, খুঁজে পাওয়া যাবে হাসরের ময়দানে? হ্যাঁ, সামনে যত ফেরেশতা আসবে, বলে এই সাইড হও, জানো আমি কে? তুমি কে ভাই? বলে আল্লাহ আমারে জান্নাতে যেতে বলছে, সাইড দে। বলবেন কিনা বলেন? হ্যাঁ, এক সেকেন্ড আর হাসরের ময়দানে কেউ খুঁজে পাবে না আমাদের, এমন দৌড় দিব জান্নাতের দিকে। বলে আল্লাহ তুমি শুধু বলে দেখো জান্নাতে যাওয়া লাগে কোন জায়গা দিয়ে, আমি জানি, খালি তুমি খালি একটা অর্ডার দিয়ে দেখো যে আলামিন তুই জান্নাতে যা, তারপরে দেখো আমি কোথা দিয়ে যাই। তাই না? এটা হলো আমাদের অবস্থা। এটা কাদের অবস্থা? আমাদের অবস্থা। আর আল্লাহর ওলিদের অবস্থান কি ভাই? আল্লাহর ওলিদের অবস্থান কি? আউলিয়া কিরামদের অবস্থান কি? আপনার জন্য পাওয়া জান্নাত ছেড়ে দিচ্ছে, আল্লাহ যাবো না তোমার জান্নাতে। কার জন্য ভাই এটা? আপনার আমার জন্য। বলেন তো ভাই, যারা কিয়ামতের সেই কঠিন বিচারের মুহূর্তে যিনি আপনার জন্য আল্লাহ বলবেন জান্নাতে যাওয়ার জন্য, তিনি যাবেন না,
দুনিয়াতে তানার কাছে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন ভাই, আছে না নাই? আরে ভাই, এমন একটা দিনের কথা বলতেছি, কিয়ামত, যেই কিয়ামতের কঠিন বিচারের কথা আমার আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন যে তোমার মা তোমার থেকে দৌড়ে পালাবে, তোমার বাবা তোমার থেকে দৌড়ে পালাবে, তোমার ভাই, তোমার বোন, তোমার বন্ধু বান্ধব সবাই তোমার শত্রুতে পরিণত হয়ে যাবে। এমন একটা মুহূর্তে যিনি আপনার হাতটা এইভাবে ধরবেন, বলেন দুনিয়াতে তার কাছে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন মুসলমান, আছে না নাই? এমন একটা মুহূর্তে যখন সবাই আপনার পর, তখন গৌসে পাক আপনার আপন। যখন সবাই আপনার পর, তখন খাজা বাবা আপনার আপন হয়ে যাচ্ছে। তো দুনিয়াতে এনাদেরকে সব থেকে আপন বানাইতে হবে। পারবো তো ইনশাল্লাহ ভাই? বলেন, পীর মুর্শিদ ধরার দরকার আছে ভাই? আমি কি আপনাদের বুঝাইতে পারতেছি? অভিভাবক কি দরকার আছে আমাদের? আসেন সামনের দিকে যাই। হাদিসে পাক বলতেছিলাম, কথা বললে অনেক কথা হয়ে যায়, অনেক কথা চলে আসে ভাই, কথার মধ্যে অনেক আলোচনা চলে আসে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো শিখাইতেছেন আমাদের যে কেন যাবা, হ্যাঁ, আউলিয়া কেরামের দরবারে কেন যাবা, এটা শিখাতে গিয়ে রসুলে পাক মুসলিম শরীফের 45তম অধ্যায়ের মধ্যে পরিচ্ছেদ নম্বর 55, হাদিস নাম্বার 6384 নম্বর হাদিস। এই হাদিসটা হচ্ছে ফাজাইলে ওয়াইস কারনী রাদিয়াল্লাহু আনহু। হযরত ওয়াইস কারনীর সম্পর্কে হাদিস রাসূল পাক বর্ণনা করতেছেন। মদিনার মসজিদে একদিন দাঁড়ায় রাসূল পাক বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা তো নিজেরা নিজেদেরকে চেনো, আজ তোমাদের এমন একজন ব্যক্তি সম্পর্কে সংবাদ দিব যার নাম হচ্ছে ওয়াইস। কারান প্রদেশে যার বসবাস, ইয়েমেনের কারান প্রদেশে তিনি থাকেন। কুষ্ঠরোগ হয়েছিল, শরীরের সারা জায়গায় থুকা থুকা কালো কালো দাগ রয়েছে। তার দুনিয়াতে মা ছাড়া আর কেউ নাই। 1 দিরহাম পরিমাণ সম্পদের মালিক সে মাত্র, আর কিছু তার দুনিয়াতে নাই। একমাত্র তার শেষ সম্বল হচ্ছে তার মা। সে মায়ের বড্ড পাগল আছে। রাসূল পাক বর্ণনা করতেছেন। বর্ণনা করতে করতে গিয়ে রাসূল পাক বলছেন, হাদিসে পাক শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান লাকিয়াহু মিনকুম ফালইস্তাগফির লাকুম। হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্য থেকে কারো যদি জীবনে কোনোদিন এই সৌভাগ্য হয়ে যায়, আমার ওয়াইসের সাথে সাক্ষাৎ করার সুযোগ যদি তুমি পেয়ে যাও, সাথে সাথে ওয়াইস কারনীকে বলবা তোমাদের জন্য যেন সে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে। বলেন সুবহানাল্লাহ। কি আজব ব্যাপার, কি আজব ব্যাপার, অবাক হয়ে গেলাম। এটা আবার কেমন ফরমান আমার নবী আমাদেরকে বললেন? সাহাবায়ে কিরামদেরকে বলতেছেন, তোমাদের যদি কারো আমার ওয়াইস কারনীর সাথে দেখা হয়, ওয়াইস কারনীকে বলবা ওয়াইস কারনী যেন তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আমরা তো আমাদের দৃষ্টিতে নবী রাসূলের পরে সাহাবায়ে কিরামদের মর্যাদা দেই, ঠিক কিনা বলেন? নবী রাসূলদের পরে সাহাবায়ে কিরামের মর্যাদা দেই। সাহাবায়ে কিরাম তো মর্যাদায় আসীন আছেন, আর হযরত ওয়াইস কারনী জীবনে কোনোদিন আমার নবীর সাক্ষাৎ তার নসিব হয় নাই। শরিয়াতে কোনদিন আমার নবীর সাথে দেখা করেন না, এই জন্য তাকে সাহাবীর মর্যাদা দেওয়া হয় না, তাকে তাবি বলা হয়। তো একজন তাবির কাছে আমার নবী সাহাবীদেরকে পাঠাইতেছেন গুনাহ মাফ করানোর জন্য। আল্লাহু আকবার বলেন। ভাই, কার কাছে গেলে গুনাহ মাফ হবে, কার কাছে গেলে গুনাহ মাফ করবেন আল্লাহ তাআলা, এটা আপনি জানেন না। এটা রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী জানেন। আমরা তো শুধু মনে করি যাই নামাজে বসলাম, আল্লাহর কাছে হাত তুললাম, আর মনে হয় আমার জীবনের গুনাহ মাফ হয়ে গেল। ভাই, আপনার থেকে হযরত আবু বকর কম জাননেওয়ালা ছিল না, আপনার থেকে হযরত ওমর কম জাননেওয়ালা ছিল না, আপনার থেকে হযরত উসমান কম জাননেওয়ালা ছিল না। সেই ওমর ওসমানকে ডেকে আমার নবী বলতেছেন, হ্যাঁ আমার, যদি আমার ওয়াইসের সাথে জীবনে কোনোদিন তোমার দেখা হয়, তো ওয়াইসকে বলো সে যেন তোমার জন্য আল্লাহর কাছে হাত তোলে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর, হাদিস মুসলিম শরীফের 6386 নম্বর হাদিস খুলেন। হযরত ওমর ইয়েমেন দেশ থেকে যে কেউ আসলে, কোনো কাফেলা আসলেই তাদেরকে জিজ্ঞাসা করতেন, তোমাদের মধ্যে ওয়াইস নামে কোনো ব্যক্তি আছে? তোমাদের মধ্যে ওয়াইস নামে কোনো ব্যক্তি আছে? এইভাবে খুঁজতে 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 তার জামানায় যখন সে খলিফাতুল মুসলিমিন, সেই সময়ে একটা কাফেলা আসলো ইয়েমেন দেশ থেকে। মুসলিম শরীফের হাদিস বলতেছে, কিচ্ছা কাহিনী শোনাইতেছি না ভাই। গিয়ে বলতেছে, তোমাদের মধ্যে কে কারান প্রদেশ থেকে কেউ এসেছে? বলে হ্যাঁ এসেছে। এর মধ্যে কি ওয়াইস না কেউ আছে? তো একজন বলল, এই যে ইনি হচ্ছেন ওয়াইস। ইনি হচ্ছেন কি? হযরতে ওমর দৌড়ে গিয়ে তার সামনে দাঁড়াইছেন, দাঁড়ায় বলছেন, তোমার নাম কি ওয়াইস? দেখতে তো পাগলের মতো দেখা যায়, বুঝছেন না ব্যাপারটা? তুমি কি ওয়াইস? বলে জি আমি ওয়াইস। তোমার কথা নবী আমারে বলে গেছে, তোমার কথা নবী আমারে বলে গেছে। তোমার কি দুনিয়াতে শুধু মা আছে আর কেউ নাই? বলে জি শুধু মা আছে।
বলে তুমি কি 1 দিরহাম পরিমাণ জমির মালিক? বলে জি। বলে তোমার কি কুষ্ঠরোগ হয়েছিল? বলে জি। তোমার শরীরে কি থোকা থোকা দাগ আছে? বলে জি। মানে আপনি এগুলো কেমনে জানলেন? এবার ওয়াহেদ জিজ্ঞাসা করতেছেন, আপনি এগুলো কেমনে জানলেন? বলে আমি জানবো না কেন, আমাকে তো রাহমাত লিল আলামিন নবী খবর দিয়েছেন। ওমর ফারুক বলতেছেন, আমাকে তো রাহমাত লিল আলামিন খবর দিয়েছেন। আপনার সারা জীবনের ইতিহাস উনি আমাদের কাছে বলে গেছেন। এবারে হযরতে ওমর ফারুকের জবান শুনেন। কষ্ট নিচ্ছেন মনে হয় ভাইরা নাকি? আমি আজ আপনাদেরকে এই জিনিসটা আপনাদের মাঝে প্রতিষ্ঠিত করে যেতে চাচ্ছি যে যারা আজকে বলেন যে পীর মুরিদ এগুলো দরকার নাই, এগুলোর প্রয়োজনীয়তা নাই, তাদের এই ভুল ধ্যান ধারণাকে আজকে আমি চেঞ্জ করার জন্য এই টপিকটা আমি আজকে তুলে ধরেছি। মুসলিম শরীফের মধ্যে আসেন, হযরতে ওমরের জবান থেকে শোনেন হযরত ওমর কি বলছেন। দেখেন আজ আমার সমাজের মানুষ কত কথা বলে এগুলো নিয়ে, হযরত ওমর কি বলেন। হযরত ওমর বলতেছেন যে ফাইনিস্তাতা আন ইয়াস্তাগফির লাকা ফাফআল। হযরত ওমর বলতেছেন, হে ওয়াইস কারণী, আমার রাসূল বলেছেন ওমর, যদি কখনো তোমার ওয়াইফের সাথে দেখা হয় তুমি অবশ্যই তাকে বলবা সে যেন তোমার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে। এবারে ওমর বলতেছেন, এবার ওমর ফাস্তাগফিরলি, আপনি কি দয়া করে আমার জন্য একটু আল্লাহর কাছে হাত তুলবেন? আল্লাহু আকবার পড়বেন না? আল্লাহু আকবার। ভাই হযরত ওমর মনে হয় আমাদের মতন লোকজন নাকি? খলিফাতুল মুসলিমিন না, ইসলামের দ্বিতীয় খলিফার মর্যাদা রয়েছে ভাই। হ্যাঁ, সেই ওমর ওয়াইসকে বলতেছেন, ভাই হাদিসে পাকের কথা একটা লফজ যদি কেউ ভুল ধরতে পারে আপনার সাথে আমার চ্যালেঞ্জ, একটা হরফের যদি ভুল ধরতে পারেন আপনার সাথে আমার চ্যালেঞ্জ। হাদিসে পাকের কথা, মুসলিম শরীফের হাদিস। ওমর বলতেছেন ফাস্তাগফিরলি, আমার জন্য একটু দোয়া করেন, আমার জন্য একটু দোয়া করেন। যখন এটা বললেন হযরত ওয়াইস বলতেছেন, আপনি হচ্ছেন রাসূল পাকের সাহাবী, আমি কিভাবে আপনার জন্য দোয়া করি? ওমর বলতেছেন, রাসূল আমাকে বলেছেন আপনার সাথে দেখা হলে যেন আপনাকে বলি আপনি আমার জন্য দোয়া করেন, আপনাকে আমার জন্য দোয়া করতে হবে। হযরত ওমর আবার বলতেছেন, আপনি রাসূল পাকের সাহাবী, আমি কিভাবে আপনার জন্য দোয়া করি? আল্লাহু আকবার। ওমর বলতেছেন, রাসূল বলেছেন, রাসূল বলেছেন আমার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। এবারে হযরতে ওয়াইস কারনী বলতেন ফাস্তাগফারালাহু, অতঃপর হযরতে ওয়াইস কারনী হযরত ওমরের জন্য আল্লাহর কাছে হাত তুললেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে এখান থেকে একটা জিনিস বলতে চাই ভাই, হযরত ওমর তো রাসূল পাকের সাহাবী, তাই কিনা বলেন? আমরা সাহাবীদের অনুসরণ করি, তাদের জীবনাচরণ ফলো করি। তো সেই সাহাবী নিজে পারতেন না জায়নামাজের উপরে বসে আল্লাহর কাছে বলতে, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও? কথা বলেন না কেন ভাই? আজ আপনারা যারা বলেন যে ওলামায়ে কেরামের কাছে যাওয়ার কি দরকার আছে, আল্লাহর ওলিদের কাছে যাওয়ার কি দরকার আছে, গাউসে পাকের কাছে যাওয়ার কি দরকার আছে? আমি তো নামাজ পড়তে পারি, আমি নামাজের জায়নামাজে বসি, নামাজের জায়নামাজে বসে হাত তুললে এই দোয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আমি বলবো ভাই, এই যে ভুল শিক্ষাটা মানুষকে দিচ্ছেন, এই ভুল শিক্ষার জন্য কিয়ামতে আল্লাহ কাঠ করে আপনাকে দাঁড়ানো লাগবে। কারণ আপনার থেকে হযরত ওমর কম জানতো না, আপনার থেকে হযরত ওমরের জ্ঞান কম ছিল না, আপনার থেকে তার জ্ঞান কম ছিল না। সে পারতেন জায়নামাজে বসে চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাফ চাইতে, কিন্তু তিনি সেটা করলেন না। কি করলেন? ওয়াইস কারনীকে বলছেন, আপনি আমার হয়ে আল্লাহর কাছে হাত তোলেন, আপনি আমার হয়ে আল্লাহর কাছে হাত তোলেন। ওয়াইস কারনী হযরত ওমরের পক্ষ নিয়ে, ভাই সাহাবীর মর্যাদা যিনি পান নাই, মানে সাহাবীর লকব যার আসে নাই না, সেই ওয়াইস কারনী একজন তাবেঈ হয়ে সাহাবীর জন্য আল্লাহর কাছে হাত তুলে বলছেন, আল্লাহ হযরত ওমরকে তুমি মাফ করে দাও, সুবহানাল্লাহ, হযরত ওমরকে তুমি মাফ করে দাও। ভাই এই যে ওয়াইস কারনী, এই যে ওয়াইস কারনী, এই ওয়াইস কারনীর কাছে গেলে হযরত ওমর ওনার জন্য আল্লাহর কাছে ওয়াইস কারনী দোয়া করলেন। আপনাদের কাছে প্রশ্ন, তাহলে কি হযরতে ওমরের গুনাহ মাফ হওয়ার কথা না? কথা বলেন না ভাই? কেন দোয়া করেছেন কে? ওয়াইস কারনী। পাঠাইছেন কে? পাঠাইছেন কে? ওয়াইস কারনী হাত তুলে আল্লাহ তাআলা কখনো ফেরান না, এই জন্য পাঠালেন। এবার আমি আপনাদেরকে বলি, তাহলে আমরা তো ওয়াইস কারনীকে পাই নাই, তাই না? আমরা তো ওয়াইস কারনীকে পাই নাই, কিন্তু আমরা তো গাউসে পাকের জামানা পেয়েছি।
আমরা ওয়াইস কার্নিকে পাই নাই, কিন্তু আমরা তো গৌসে পাকের সাজ্জাদানশীন বংশধারা হযরত সাইয়েদনা ইয়াসুব আলীউল কাদরীকে পেয়েছি। ঠিক কিনা বলেন? ওয়াইস কার্নিকে পাই নাই, কিন্তু হুজুরে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখতে জিগার কলিজার টুকরাদেরকে আমরা পেয়েছি। ওয়াইস কার্নিকে পাই নাই ভাই। ওয়াইস কার্নির মর্যাদা অন্য লেভেলে রয়েছে, বাট ওয়াইস কার্নি তো আওলাদে রাসূল নয়, রাসূলে পাকের বংশধারা নয়। রাসূলে পাকের আশেক ছিলেন, রাসূলে পাকের প্রেমিক ছিলেন। তো রাসূলে পাকের একজন প্রেমিক হয়ে যদি তার মর্যাদা এটা হয় যে সাহাবীর জন্য তিনি আল্লাহর কাছে হাত তোলেন, তো যার রক্ত দিয়ে, যার শরীর মুবারক দিয়ে রাহমাতুল লিল আলামিন নবীর রক্ত মুবারক প্রবাহিত হচ্ছে, সে যদি আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ কবুল করবে কি করবে না মুসলমান? তো ভাই, এখান থেকে আমাদের জন্য কি শিক্ষা? এখান থেকে আমাদের জন্য শিক্ষা, নিজে তো নিজের কাঁধা কাঁদবেনি, তাই না? নিজে তো নিজের কাজ করবেনি, বাট কোন একজন আল্লাহওয়ালার সান্নিধ্যে গিয়ে ওনার কাছে বলতে হবে, আপনি একটু আমার পক্ষ নিয়ে আল্লাহর কাছে হাত তোলেন, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহর কাছে বলেন যেন আল্লাহ আমার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। এই কথাটা যদি জীবনে কোনো একদিন গিয়ে কোনো একজন আল্লাহর ওলির কাছে বলে আসেন, আপনি এতটুকু নিশ্চিত থাকবেন আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। বাট জীবনে কোনোদিন যদি কোনো আল্লাহর ওলির দরবারে না যান, তাদের কাছে গিয়ে যদি এই ফরমানটা না করেন, ওয়াল্লাহি আপনি শিওর থাকেন আপনার জীবনের গুনাহ কোনোদিন মাফ হবে না। কেন হবে না? কারণ হযরতে ওমরকে তার গুনাহ মাফের জন্য ওয়াইস কার্নির কাছে আমার নবী পাঠাইতেছে, ওয়াইস কার্নি যেন তোমার জন্য দোয়া করে। তো তুমি কে ভাই? আমার নবী তার সাহাবীরে পাঠাই দেয় ওয়াইস কার্নির কাছে, তুমি কে ভাই? কোথাকার যদু মধু তুমি? হ্যাঁ, তুমি বলো যে আউলিয়া ইকরামদের দরবারে যাওয়া যাবে না, বলে গৌসে পাকের দরবারে তারও যাওয়া যাবে না। বলে কেন? বলে ওনার নামের মধ্যেই নাকি শিরক আছে। বলে অন্যান্য দরবার যেমন তেমন, গাউসে পাকের দরবারে যাওয়াই যাবে না। কেন? বলে গাউসুল আজম বলা হচ্ছে। গাউসুল আজম কোনো মানুষ হতে পারে, কোনো মানুষের নাম গাউসুল আজম হতে পারে। গাউসুল আজম তো আল্লাহ, ওনার নাম তো আল্লাহর নাম হচ্ছে গাউসুল আজম। আমি তো অবাক হয়ে যাই ভাই, বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম হচ্ছে 99টা। বলেন কয়টা? 99টা নাম। এই 99টা নাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে প্রকাশ করে দিয়েছেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে সব প্রচার করে দিয়েছেন। বাট সেই 99টা নামের মধ্যে গাউসুল আজম এই নামটা নাই। আছে নাকি? কেউ পাইছেন এই নামটা ভাই? নাই। তার মানে আল্লাহ তাআলার যে গুণবাচক 99টা নাম আছে, এটা আল্লাহ তাআলা জানেন এবং আল্লাহ তাআলা আমাদের কাছে এটা প্রকাশ করেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা নাম আছে, গোপনীয় নাম, যেটা আল্লাহ নিজেও জানে না, এই জামানার মোল্লারা জেনে গেছে। সেটা হলো গাউসুল আজম। বুঝছেন ব্যাপারটা? সেটা কি? গাউসুল আজম। মানে আল্লাহ নিজেও জানে না যে ওনার একটা নাম আছে গাউসুল আজম। যদি জানতেন তাহলে তো আমাদেরকে জানাই দিতেন যে আমার গুণবাচক নাম 99টা না, আমার গুণবাচক নাম 100টা। বলতেন না? কয়টা জানাইছেন? 99টা জানাইছেন না? তো আল্লাহর নাম গাউসুল আজম আছে, এটা আল্লাহ কোথায় বললো? নবী কোথায় বললো? বলে আল্লাহ যেহেতু বলে নাই, নবী যেহেতু বলে নাই, তো তুমি বলার কে ভাই? আল্লাহর নামকরণ করার ক্ষমতা আমাদের আছে ভাই? কথা বলেন না কেন ভাই? উনি আমাদের সৃষ্টিকর্তা, উনি আমাদের স্রষ্টা, উনার নামকরণ করার ক্ষমতা আমাদের আছে? মূল কথা কি? বলে যাতে হুজুরে গাউসে পাককে এটা যেন না বলা হয়, এই জন্য মানুষকে ওখান থেকে ফিরে নেওয়া আসা। কিন্তু আজব ব্যাপার, আপনাদেরকে বলে যায়, কষ্ট নিয়েন না ভাই, কষ্ট নিয়েন না, বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে বললেন, তুমি হচ্ছে সিদ্দিক। তুমি কি? সিদ্দিক। হযরত আবু বকরকে সিদ্দিক লকব দিলেন। কেন? কারণ মিরাজ থেকে যখন রাসূল পাক আসলেন, তো রাসূল পাক যখন ওনার বর্ণনা করলেন, আমি মিরাজে গিয়েছিলাম, এটা দেখেছি, হযরত আবু বকর বললেন যে হ্যাঁ, আমি সাক্ষ্য দিচ্ছি, অবশ্যই আপনি এটা করেছেন। কেন? আপনি কখনো মিথ্যা বলেন না। রাসূল পাক কথার উপর সত্যায়ন করলেন, সাক্ষী দিলেন, এজন্য তিনি কি হয়ে গেলেন? জোরে বলেন, কি হয়ে গেছেন? রাসূলুল্লাহ বললেন, হযরত আবু বকর আজকে থেকে তুমি সিদ্দিক উপাধি পেলে। আর আমার জামানার মানুষ বলতেছে হযরত আবু বকরকে হযরত আবু বকর সিদ্দিকে আকবর। কি বলতেছে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উপাধি দিয়েছেন? একটু পিছনের লোক কথা বলেন। কি উপাধি দিয়েছেন?
আমরা কি বলতেছি? সিদ্দিকে আকবর। যদি আমি এটা বলতাম না, বলতেছি এটা বোঝানোর জন্য, যারা বলে গাউসুল আজম বললে শিরিক হয়, হ্যাঁ, তাদেরকে বোঝানোর জন্য। যদি গাউসুল আজম বললে শিরিক হয়, সিদ্দিকে আকবর বললেও শিরিক হয়। বলবে কিভাবে? কারণ রাসূলে পাকের রেসালাতের সব থেকে বড় সত্যায়নকারী, সাক্ষ্যদানকারী মহান আল্লাহ রাব্বুল আলামিন। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 81। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র আম্বিয়া ইকরামদেরকে ডাকলেন, ডেকে বললেন, তোমাদেরকে আমি কিতাব দেব এবং হিকমা দেব, তারপরে তোমাদের মাঝে আমার নবীকে আমি প্রেরণ করব। হ্যাঁ, আমার নবীকে তোমাদের মাঝে প্রেরণ করব। যখন আমার নবীকে তোমাদের মাঝে প্রেরণ করব, রিসালাত দিয়ে আমার নবীকে প্রেরণ করব, তখন লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, অবশ্যই অবশ্যই তোমরা তার উপর ঈমান আনবে এবং তাকে সাহায্য সহযোগিতা করবে। আল্লাহ তাআলা বলছেন, আকরারতুম, তোমরা কি এটা স্বীকার করে নিলে? হ্যাঁ, আল্লাহ তাআলা জিজ্ঞাসা, তোমরা কি এটা স্বীকার করে নিলে? সমগ্র আম্বিয়া ইকরাম বললেন যে হ্যাঁ, আমরা আমার নবীর রিসালাতের সাক্ষ্য দিচ্ছি। এই যে দেখেন, এই যে সিদ্দিক কাকে বলে শিখে নিয়েন ভাই। সিদ্দিক মানে কি? সত্যায়নকারী, রেসালাতের সাক্ষ্যদানকারী। বুঝতে পারছেন ব্যাপারটা? তো সমগ্র আম্বিয়া ইকরাম রেসালাতের সাক্ষ্য দিলেন কোথায়? রোজে আজলে, আল্লাহর সামনে। আমরা নবীর রেসালাতকে গ্রহণ করলাম এবং আমরা সাক্ষী থাকলাম। আমার আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের মধ্যে যে তোমরা তো সাক্ষী থাকলা, তোমাদের সকল সাক্ষীর উপরে আমি আল্লাহ মহান সাক্ষী হয়ে থাকলাম। তাহলে বলেন, রসুলে পাকের রেসালাতের সব থেকে বড় সত্যায়নকারী কে? জোরে বলেন না, কে? তো আপনি জাস্ট আবু বকরকে সিদ্দিকে আকবর বলতেছেন। সিদ্দিকে আকবর মানে কি? সব থেকে বড় সত্যায়নকারী, রাসূলে পাকের রেসালাতের সব থেকে বড় সত্যায়নকারী। সিদ্দিক আপনার বানায় দিলেন হযরত আবু বকরকে, তাহলে ভাই এটা শিরিক হলো না? কথা বলতে হবে ভাই, শিরিক হয় নাই? বুঝছেন ব্যাপারটা? এবার আসেন, রাসূলে পাক হযরত ওমরকে বলেন, হে ওমর, তুমি হচ্ছে ফারুক। তুমি কি? ফারুক, সত্য মিথ্যার পার্থক্যকারী। ফারুক মানে সত্য মিথ্যার পার্থক্যকারী। আমাদের জামানার মানুষ কি বলে? হযরত ওমর ফারুকে আজম। কি বলে? আজব ব্যাপার, এটা কখনো আপনাদের মাথায় কেউ ধরাই দেয় নাই। আজ আমি গাউসুল আজম বুঝাতে গিয়ে আপনাদের এটা ধরাই দিয়ে যায় ভাই। বুঝতে পারছেন? রাসূল বলেছেন আবু বকর তুমি সিদ্দিক। জামানার মানুষ বলে সিদ্দিকে আকবর, বাড়াই নিছে, বেদাত হয় নাই। বলে যে কোনো কাজের মধ্যে বাড়াই নিলে বেদাত হয়। হযরত আবু বকরকে রাসূল বললেন সিদ্দিক, আমরা মানলাম সিদ্দিক আকবর, বেদাতও হয় নাই, শিরকও হয় নাই। হযরত ওমরকে রাসূল বললেন তুমি ফারুক, তুমি সত্য মিথ্যার বিভেদকারী, পার্থক্যকারী, আমরা বানাইলাম ফারুকে আজম, সব থেকে মহান, সব থেকে বড় সত্য মিথ্যার পার্থক্যকারী। আপনাদেরকে আমি বলি, আল্লাহর কথা পরেই বললাম, রাসূলুল্লাহর কথা বলি। বলেন, হযরত ওমর যদি সব থেকে বড় সত্য মিথ্যার পার্থক্যকারী হয়, তো আমার নবী দুনিয়া এসে কি করছেন? কথা বলেন না কেন ভাই? আমার নবী দুনিয়া এসে কি করছেন? সত্য মিথ্যার পার্থক্য করেন নাই উনি? কোনটা সত্য কোনটা মিথ্যা মানুষকে বুঝান নাই উনি? তো উনি তো হযরত ওমরকে বুঝালেন এটা, তাই না? আজব ব্যাপার দেখেন, রাসূলুল্লাহ হযরত ওমরকে এটা বুঝাইলেন যে এটা সত্য এটা মিথ্যা। তো রাসূল বুঝাইলেন হযরত ওমরকে, এবার হযরত ওমরকে বললেন তুমি সত্য মিথ্যার পার্থক্যকারী। আমরা বানাই নিলাম যে না, শুধু সত্য মিথ্যার পার্থক্যকারী না, বলে ফারুকে আজম, সব পার্থক্যকারী। তো আমার নবী কি করছেন ভাই? আমার নবী কি করছেন? আচ্ছা, নবীর কথা বাদ দিলাম ভাই, সত্য এবং মিথ্যা এটা আমাদেরকে শিখায় কে? আল্লাহ শিখায় না? কোরআনের মধ্যে উনি আমাদেরকে সত্য কোনটা মিথ্যা কোনটা শিখাইছেন আমাদের। তো উনি তো সত্য মিথ্যার পার্থক্যকারী, তাই না? আমি যখন বললাম ফারুকে আজম, সব থেকে বড় সত্য মিথ্যার পার্থক্যকারী হযরত ওমর, তো শিরিক হলো না ভাই? এটাই শিরিক হয় না? এইবারে আসেন, আরো মোস্ট ইম্পর্টেন্ট মজার ব্যাপার, হযরত উসমান গনি। হযরত উসমানকে কি বলা হয়? গনি রাদিয়াল্লাহু আনহুম, সাহাবায়ে কেরাম, ওনারা আমাদের মাথার তাজ। আমরা ওনাদের মাথার তাজ করে রাখি। সমালোচনা করতেছি না, আবার কালকে বলবে যে সাহাবীদের সমালোচনা করেছেন। নেবার, আমি আপনার ভুলটা ধরাই দেওয়ার জন্য এগুলো বলতেছি। বুঝতে পারছেন? আমি সমালোচনা করতেছি না, ভুল ধরাই দেওয়ার জন্য বলতেছি যে শুধু গাউসুল আজমের কাছে আসলে শিরিক হয়, অন্য জায়গাতে শিরিক আপনারা খুঁজে পান না, এই জন্য বলতেছি। আল্লাহ তাআলা নিজে বলেছেন ওয়াল্লাহু গানিয়্যুন ওয়া আনতুম ফুকারা। গানি হচ্ছেন আল্লাহ। বলেন গানি কে? আল্লাহ। আল্লাহ তাআলা নিজের নাম প্রকাশ করতেছেন কোরআনের মধ্যে, ওয়াল্লাহু গানিয়্যুন, গানি হচ্ছে আল্লাহ। আমরা বলি উসমান গনি। কি বলি? উসমান গনি। আল্লাহ বললেন গানি হলাম আমি,
আমরা বলি না উসমান হচ্ছেন জ্ঞানী, বলি কি বলি না? কথা বলেন না কেন ভাই? বলি কি বলি না? শিরিক হলো না? কি মৌলানা সাহেব, শিরিক হলো না? আল্লাহ নিজের নাম প্রকাশ করলেন না, ওয়াল্লাহু গনিয়্যুন, গনি হচ্ছেন আল্লাহ। কুরআন, ওয়া আনতুম ফুকারা, তোমরা সবাই ফকির। আল্লাহ নিজে বলেছেন তোমরা যারা আমার সৃষ্টি আছো সব ফকির, একমাত্র ধনী যদি বলো, বড়লোক যদি বলো, গনি যদি বলো আমি আল্লাহ। সেখানে আমরা কাকে বলি গনি? হযরত উসমান গনি। কখনো আল্লাহকে গনি বলেছেন? বলেছেন কখনো? আল্লাহ নিজের নাম প্রকাশ করতেছেন আমি হচ্ছি গনি, জীবনে কোনোদিন আল্লাহরে গনি বললেন না। কিন্তু হযরত উসমানের যতবার নাম নেওয়া হচ্ছে ততবার গনি বলা হচ্ছে। বাট এখানে শিরিক খুঁজে পাওয়া যায় না। যত শিরিক গৌসুল আজমের মধ্যে এসে, বুঝতে পারছেন না? যত শিরিক এই জায়গাতে এসে ভাই, মূল ব্যাপারটা তো ওটা নয়। মূল ব্যাপারটা হলো যে কোনো মতে আল্লাহ ওয়ালাদের কাছ থেকে মানুষদেরকে দূরে সরানো লাগবে। যে কোনো মতে, যে কোনো কৌশলে, যে কোনো ভাবে আল্লাহর ওলিদের থেকে মানুষদেরকে দূরে সরাই নাও, এইটা হলো মূল টার্গেট। কথা বুঝতে পারছেন আমার? কিন্তু ভাই আমি আপনাদের কদমে হাত রেখে তার সাথে আপনাদেরকে বিনয়ের সাথে বলতেছি, ভাই মরে যান, জীবন শেষ হয়ে যাক, জীবনটা আপনার হেল হয়ে যাবে, আপনি সমুদ্র অতল গহ্বরে তলিয়ে যাচ্ছেন, তখনও পর্যন্ত আপনার জবান থেকে যেন আল্লাহর ওলিদের নাম কখনো মুছে না যায়। আপনার জবান থেকে যেদিন আল্লাহর ওলিদের নাম মুছে যাবে, আপনি মনে রাখবেন আপনার কপাল থেকে আল্লাহর জান্নাত মুছে যাবে। জবান থেকে আল্লাহর ওলিদের নাম মুছবে, কপাল থেকে আল্লাহর জান্নাত উঠে যাবে। কারণ আমার নবী বলেন দলবদ্ধভাবে আমার উম্মত জান্নাতে যাবে, লিডার জান্নাতে যাবে। আমার আল্লাহ বলেছেন নেতার সাথে থাকবো তোমাদের, নেতার সাথে তোমাদেরকে জান্নাত পাঠাবো। আমার ভাইরা, এই জন্য টপিকস কিন্তু যেটা আছে ওটাই, আমি কিন্তু টপিকসে যাই না। আমার টপিক যেটা থাকে আমি সেই টপিকসে আলোচনা করি, যেটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি এতক্ষণ যাবত। ভাই আল্লাহর ওলিদের রাস্তা ছাড়া পৃথিবীর জমিনে কোন রাস্তা হেদায়েতের রাস্তা হতে পারে না। ভাই এই যে কথাগুলো বলতেছি, এবার এটার বাস্তব প্রমাণ দেই। আপনার দেখেন যা কথাগুলো বললাম এতক্ষণ দলিল সহকারে, এবার একটা প্র্যাকটিক্যাল দেখায় আপনাদের, প্র্যাকটিক্যাল বাস্তবতা। কিচ্ছা কাহিনী কিন্তু বলি না ভাই, আমরা কিচ্ছা কাহিনী দিয়ে ওয়াজ করি না, কোরআন এবং হাদিস বুঝাইতেছি আপনাদের। কিচ্ছা কাহিনী দিয়ে সুরেলা কণ্ঠে সুর তো আল্লাহ তাআলা আমাদেরও দিছে। চাইলে শুধু সুর দিয়ে কিচ্ছা কাহিনী শোনায় আর 3-4 ঘন্টা ওয়াজ করে চলে যেতে পারতাম, বাট এটা আপনাদের সাথে ধোঁকাবাজি করা হবে। কারণ আপনারা আমাদেরকে দাওয়াত করে এনেছেন কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য, ইসলামের সঠিক রাস্তাটা শিখার জন্য। আমি যদি এসে এই কিচ্ছা কাহিনী গেয়ে গেয়ে চলে যাই তো আপনাদের সাথে ধোঁকাবাজি করা হবে। এটার জন্য আল্লাহর কাছে আমার জবাবদিহি করা লাগবে। তো ইমানি দায়িত্ব থেকে আপনাদেরকে কথাগুলো বলি, প্র্যাকটিক্যাল দেখেন। ওই যে আল্লাহ বললেন না ইমামের সাথে উঠাবেন, এই যে ইমাম, হ্যাঁ এই যে ইমামের সাথে উঠাবেন। আল্লাহ তাআলা অনেক ইমাম পাঠাচ্ছেন, এখনো দুনিয়ার মধ্যে ইমাম আছে না? আছে। কিন্তু একজন ইমামকে রাসূল হাইলাইটস করে দিয়েছেন একেবারে। কেন জানেন? দুনিয়ার মানুষ, রাসূলুল্লাহ তো জানেন যে এই দুনিয়ার মানুষ ইমামদের মানবে না, তাদের নেতাদের গ্রহণ করবে না। এই জন্য রাসূল পাক শেষ জামানায় আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছেন, আমার নবী ঘোষণা করে দিয়েছেন শেষ জামানায় তোমাদের একজন ইমাম আসবে, তার নাম হবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে ইমাম আসবেন, এই যে ইমাম আসলেন, ইমাম দুনিয়াতে আসবেন, একজনের নাম রাসূলুল্লাহ বলে গেলেন। কেন বাকিদের নাম কেন বললেন না? বাকিদের নাম যদি বলেন তাহলে সত্য আর মিথ্যা থাকবে নাকি ভাই বলেন? সবাই তো তাদেরকে গ্রহণ করে নিল ভাই, আর সত্য আর মিথ্যা তো থাকে না। তো আল্লাহ তো জান্নাত বানাইছেন, সাথে জাহান্নাম বানাইছেন, কিছু জাহান্নামে ঢুকাইতে হবে, কিছু জান্নাতে ঢুকাইতে হবে, ভাই ব্যাপারটা আছে না? এই জন্য আল্লাহ রাসূল সবার নাম বললেন, একবারে লাস্টে সমাপ্তি স্থলে গিয়ে, হ্যাঁ দা এন্ড টাইম, যেটা 11th আওয়ার, সেই মুহূর্তের কথা বলে রাসূল পাক বললেন একজন ইমাম তোমাদের মাঝে আল্লাহ তাআলা পাঠাই দেবেন, তখন তার নাম হবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে বলে দিলেন। এবার বলেন যখন ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করবেন, তখন যদি কোনো ব্যক্তি বলে আমি ওই ইমামকে মানি না, তার আকীদা ঠিক নাই,
তার আকীদা গ্রহণযোগ্য না, তার কাছে যারা যাচ্ছে এটা শিরিক হইতেছে, আপনি মানবেন? জোরে বলতে হবে, মানবেন? আরে ভাই, ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবেন, দুনিয়ার এই যে যারা আছে না এখন আমাদের সমাজের মধ্যে যারা আছে বিভিন্ন আকীদার কথা বলে, এরা তখন ইমাম মেহেদী আলাইহিস সালামের বিরুদ্ধে চরণ লেগে যাবে। বুঝতে পারছেন? কেন জানেন? এই ঘটনাটা রাসূল পাকের সময়ও হয়েছে। তাওরাতে আল্লাহ তাআলা রাসূল পাকের আগমনের সংবাদ জানিয়েছিলেন, জাবুরে জানিয়েছিলেন, ইনজিলে জানিয়েছিলেন। ইহুদিরা পরতে পরতে জানতেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার নবী, তিনি সত্য নবী, উনি আসলে অন্য কোন নবীর নবুয়ত থাকবে না, ওনার কাছেই হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে হবে। এটা ইহুদিরা পরতে পরতে জানতেন, খ্রিস্টানরাও জানতেন। বাট যখন রাসূল পাক আসলেন, ইহুদি খ্রিস্টানরা কি মানতে পারছে? জোরে বলেন ভাই, মানতে পারছে? কিন্তু রাসূল পাকের আগমনের আগে তারাই কিন্তু মানুষের কাছে বর্ণনা করে করে শোনাইছে। তাওরাতে আল্লাহ বলতেছেন একজন নবী আসবেন, তার নাম হবে আহমদ, নামও দিয়ে দিয়েছেন ভাই। বুঝতে পারছেন? তারপরেও কিন্তু নবী যখন নবুয়াত প্রচার করেছেন, রিসালাত প্রচার করেছেন, সব থেকে বড় শত্রু ছিল এই ইহুদি আর খ্রিস্টানরা। কেন? হোয়াট ইজ দ্য রিজন? তারা তো ভালোভাবেই জানতো যে ইনি রাহমাতাল লিল আলামিন, ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি ছাড়া আর কোন উপায় মুক্তির পথ নাই। তো মানলেন না কেন? মানলেন না এই কারণে, একটা কারণ, সেটা কি? যে কেন আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের দলের মধ্যে দিলেন না? আমাদের দলে কেন দিলেন না? ইহুদিরা বলল, আল্লাহ তুমি একটা কাজ করছো, তোমার নবীরে আমাদের দলে দিতা। খ্রিস্টানরা বললো, আল্লাহ তুমি একটা কাজ করছো, তোমার নবীরে আমাদের দলে দিতাম, আমরা মেনে নিতাম। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা কি কৌশল করো, সব থেকে বড় কৌশলকারী কে? আল্লাহ। আল্লাহ বলছে ডাল মে জরুর কুছ কালা হে, খেল তো আবি ভি বাকি হে, খেল তো আবি ভি বাকি হে মেরে দোস্ত, সামনে খেলা এখনো আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইহুদি খ্রিস্টানদের মুখোশকে সমাজের মানুষের কাছে উন্মোচন করে দিলেন, কোরআন এবং হাদিসের মাধ্যমে উন্মোচন করে দিলেন। ভাই, যারা নবীর আগমনের আগে মানুষের কাছে বর্ণনা করে গেছেন দুনিয়া আসবেন, শুধু একটা কারণে মানে নাই, কেন? আমার দলে কেন আসলো না? তো এখন সারা পৃথিবীতে যত দল আছে, মুসলমান দল, সবাই কিন্তু তাদের অনুসারীদের কাছে দাওয়াত দেয় যে ইমাম মেহেদী দুনিয়াতে আসবেন, তিনি সত্যের প্রতিষ্ঠা করবেন, তাকে মানা লাগবে। কিন্তু ভাই আপনি দেখবেন যখন ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন হয়ে যাবে, তখন 72টা দল ইমাম মেহেদীর বিরুদ্ধাচরণ করবে, মাত্র একটা দল ইমাম মেহেদীর পক্ষে যাবে। বুঝতে পারছেন ব্যাপারটা? ওই যে যেই দল জান্নাতি দল, রাসূলুল্লাহ বলেছেন ওই দলটা ইমাম মেহেদীর পক্ষে যাবে, বাকি 72 দল ওনার বিরুদ্ধে। কেন? শুধুমাত্র নিজেদের দলের আকীদার সাথে না মিলার কারণে। বুঝতে পারছেন ব্যাপারটা? ইমামকে ধরেন, ইমামকে গ্রহণ করেন, ইমামকে ধরা, ইমামকে গ্রহণ করে নেওয়া, তার প্রতি নিজের আনুগত্য প্রকাশ করা, এটা আমাদের জন্য ফরজে আইন। যদি আমি এটা না করি, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় আমি মুখ দেখাইতে পারবো না। এই জন্য দরকার ইমাম মেহেদী আলাইহিস সালাম কোন বংশে আগমন করবেন জানেন আপনারা? কষ্ট হচ্ছে ভাইরা নাকি? কোন বংশে আগমন করবেন? রাসূল পাক পরিচয় দিচ্ছেন। হাদিসে পাক আবু দাউদ শরীফের 31তম অধ্যায়, হাদিস নাম্বার 4282 নম্বর হাদিস। এই হাদিসে পাকের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ, তিনি বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের মাঝে কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে পাঠাবেন, হাত্তা বাআসা ফীহি রাজুলাম মিন্নি আও মিন আহলি বাইতি। রাসূল পাক বললেন একজন ব্যক্তিকে তোমাদের কাছে পাঠানো হবে, সে না আসা পর্যন্ত কিয়ামত হবে না। সে আসবে কোন বংশে, কোথা থেকে আসবেন? রাসূল পাক বললেন রাজুলাম মিন্নি, আমার থেকে আসবেন। সুবহানাল্লাহ বলেন মিন ওয়া মিন আহলে বাইতি, এরপরে বললেন আমার আহলে বাইত থেকে আসবেন। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে আসবেন কিভাবে? বলে আপনার থেকে যদি আসতে হয় তাহলে তো আপনার বংশধারা থাকা লাগবে, আপনার সিলসিলা থাকতে হবে, আপনার সন্তানাদি দুনিয়ায় বেঁচে থাকা লাগবে। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো বেটা সন্তান দুনিয়াতে জীবিতই নাই, তো ইমাম মেহেদী আপনার বংশে আসে কেমনে? কথা বলেন, প্রশ্ন আছে না নাই? এই সমাজের মানুষ এইসব কি বলে টুটকা ফাটকা কথা বলে বলে মানুষের ইমানগুলোকে হরণ করতেছে বর্তমানে, আছে না নাই? বলে যে এই যে ওরা বলে আহলে বাইত, এই যে বলে আওলাদে রাসূল, অমুক আসছে আওলাদে রাসূল, তমুক আসছে আওলাদে রাসূল, এত আওলাদে রাসূল আসে কোত্থেকে? রাসূলের পাকের তো কোনো ছেলে সন্তানই নাই, উনি তো নির্বংশ। বলে কি বলে না? আরে ভাই, আপনি এখন এটা বলে কি প্রমাণ করতেছেন জানেন? রাসূলের পাককে নির্বংশ কারা বলতো আপনি জানেন? কোরআন খুলেছেন কখনো?
আল্লাহ তাআলা বলছেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। রাসূল পাককে বলে দিয়েছেন আল্লাহ তাআলা, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে নির্বংশ বলে প্রকৃতপক্ষে ওরাই নির্বংশ। কোরআন রাসূল পাককে কেউ নির্বংশ বলবে, এই কথাটার উপরে কোরআন সিলমোহর মেরে দিয়েছে। খবরদার, যদি কোনোদিন আমার নবীকে বলো নবীর তো বেটা সন্তান বেঁচে নাই, সে তো নির্বংশ হয়ে গেছে, আল্লাহ বলছেন তোর বংশকে আমি নির্বংশ বানাই দেব, তোর বংশরে নির্বংশ বানাই দেব। বলে আল্লাহ কথা তো লজিক ছাড়া বলে নাই, কথা তো ঠিকই আছে না? তাই রাসূল পাকের তো বেটা সন্তান জীবিত নাই, আল্লাহ তাআলা বলছেন রাসূল পাকের বেটা সন্তান জীবিত নাই, দুনিয়াতে হায়াতে নাই, তো কি হয়েছে? রাসূল পাককে আমি কাউসার দান করেছি। কি দান করেছেন? অবারিত কল্যাণ। হ্যাঁ, এত সন্তান আল্লাহ তাআলা রাসূল পাককে দান করেছেন যে কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে রাসূল পাকের আওলাদ বিদ্যমান থাকবেন। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই যে রাসূল পাকের আওলাদের কথা বলতেছেন, কাকে দিলেন? বলে সাইয়েদা ফাতেমাতুজ জাহরাকে দিলেন। হ্যাঁ, যে বেটা সন্তান নাই, সকলের বংশধারা তৈরি হয় বেটা সন্তানের মাধ্যমে, রাসূল পাকের ক্ষেত্রে আলাদা করলেন কেন? কারণ রাসূল তো সকলের থেকে আলাদা, আমার নবী তো সবার থেকে আলাদা, তো উনি যেহেতু সবার থেকে আলাদা, তো ওনার সিস্টেমটা তো আলাদা হবে। বলেন, সবার বংশ পুরুষের মাধ্যমে আসে, ছেলে বেটা সন্তানের মাধ্যমে, আর আমার নবীর বংশধারা আল্লাহ তাআলা ওনার বেটি সাইয়্যিদা কায়নাত মা ফাতেমাতুজ জাহরার মাধ্যমে করেছেন। সুবহানাল্লাহ। এখন ভাই ব্যাপার হলো, এই যে সাইয়্যিদা কায়নাত মা ফাতেমাতুজ জাহরা, গত বছর ওনার উপরে আপনাদের এখানে আলোচনা করছিলাম, আমার মনে আছে স্পষ্ট, একেবারে ওনার জীবনাচরণ, ওনার উপরে কোরআন এবং হাদিস থেকে দালিলিক ভাবে আলোচনা করেছিলাম সাইয়্যিদা কায়নাত পাকের উপরে। তো সেদিকে আমি যেতে চাচ্ছি না, আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হযরত ইমাম মাহদী কোথা থেকে আসবেন, কিভাবে আসবেন? বলছেন যে লা বাআসাল্লাহু রাসূলাম মিন আহলি বাইতি, বলে আমার ইমাম মাহদীকে আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতের মধ্যে পাঠাবেন। বলেন কিসের মধ্যে পাঠাবেন? আহলে বাইতের মধ্যে পাঠাবেন। ওই যে ব্যানার বলেছিলাম প্রথমে, মনে আছে? যেই ব্যানার উপরে লেখা থাকে আহলে বাইতের শানে মাহফিল, যদি আহলে বাইতের শানে মাহফিল লেখা থাকে তাহলে তো ওটা ইমাম মাহদীর শানে মাহফিল, ঠিক কিনা বলেন? কারণ ইমাম মাহদীকে আহলে বাইত। কি বলবেন? কিছু বলবেন? হ্যাঁ, কি করতে হবে বলেন? মানে ওনাকে নিয়ে আসবেন নাকি আর চালাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের ইচ্ছা অনুযায়ী, সমস্যা নেই, আমার সমস্যা নেই। কালেকশন করতে হবে নাকি? কালেকশন আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো হবে, ভালো হবে, হ্যাঁ, সবচেয়ে বেটার হয়। তো যেটা বলছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে মিন আহলি বাইতি, ইমাম মাহদী আসবে কোথা থেকে? সবাই একটু বলবেন ভাই, জোরে বলেন, পিছনে কোথা থেকে? আরো জোরে বলেন, কোথা থেকে? আহলে বাইত থেকে আসবেন। তো যারা আপনারা এই যে এখানে আসেন, আহলে বাইতের অনুসারী, আহলে বাইতকে মহব্বত করেন, অনেকে আপনাদেরকে বলে যে তোমরা তো পাইছো শুধু আহলে বাইত, তোমাদের মুখে তো আহলে বাইত ছাড়া কোনো কথা নাই। আমি বলবো ভাই, যে আহলে বাইত শেষ জামানায় এসে সারা পৃথিবীকে মুক্তি দেবে, তো সেই আহলে বাইতকে পাবো না তো কাকে পাবো? এক ইমাম মাহদী। আজ সারা পৃথিবীর যত লিডাররা আছে সবাই যদি একত্রিত হয়েও ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায়, ফিলিস্তিন কখনো বিজয় হবে না, এটা লিখিত দিচ্ছি আমি। আজ সারা পৃথিবীর যত লিডার আছে সব লিডার একত্রিত হয়ে, সারা পৃথিবীর মানুষও যদি একত্রিত হয়ে যায়, ফিলিস্তিন বিজয় হবে না, বাইতুল মুকাদ্দাস বিজয় হবে না। কেন? কারণ ওই বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন বিজয়, মুসলমানদের বিজয় আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে রেখে দিয়েছেন। আমার রাসূল বলে গিয়েছেন ওনার হাতেই বিজয় হবে। যতদিন পর্যন্ত ওনার প্রকাশ না হচ্ছে ততদিন পর্যন্ত ফিলিস্তিন বিজয় আপনারা আশাও করেন না ভাই। আমাদের অন্তর কেঁপে ওঠে, আমাদের কষ্ট লাগে, ডুকরে ডুকরে কাঁদি ফিলিস্তিনের অবস্থা দেখে, বাট আমাদের কিছু করার নাই। কারণ সারা পৃথিবীর মানুষ একত্রিত হলেও কখনো ফিলিস্তিন বিজয় হবে না যতদিন পর্যন্ত ইমাম মাহদী দুনিয়াতে আগমন না করতেছেন। এটা আমার নবী বলে গিয়েছেন, বুঝতে পারছেন? তো ইমাম মাহদী দুনিয়াতে আসবেন, নেতা, নেতার পরিচয় দেবেন, ইমাম, ইমামের পরিচয় দেবেন। এক ইমাম দাঁড়াবেন, ওনার পিছনে সারা পৃথিবীর মানুষ দাঁড়াবে না।
এবং কি বল, বিশ্বে যে বর্তমানে 150 কোটি প্লাস মুসলমান আছে, সব মুসলমান ওনার পিছনে দাঁড়াবে না, বলে মুষ্টিমেয় কিছু মুসলমান সাথে নিয়ে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম ফিলিস্তিন বিজয় করে ফেলবেন। মুষ্টিমেয় কিছু মানুষ নিয়ে ফিলিস্তিন বিজয় করে ফেলবেন। কেন? হি ইজ আহলে বাইত, তিনি হচ্ছেন আহলে বাইত। আহলে বাইতের হাতে আল্লাহ তাআলা মুক্তি রেখেছেন। দুনিয়াতেও আহলে বাইতের হাতে মুক্তি, কিয়ামতেও আহলে বাইতের হাতে মুক্তি। দুনিয়াতে মুক্তি পেতে চাইলে আহলে বাইত ধরতে হবে, কিয়ামতে মুক্তি পেতে চাইলেও আহলে বাইত ধরতে হবে। কি বলেন ভাই? জান্নাতের নেতা কারা? কথা বলেন ভাই। জান্নাতের যুবকদের সরদার হাসনাইন কারিমাইন, জান্নাতের রমণীকুলের সরদারিনী সাইয়েদা কায়নাত মা ফাতেমাতুল জাহরা। জান্নাত তো এনাদের হাতে ভাই। তো ওখানে মুক্তি পেতে চাইলে এনাদের কাছে যাইতে হবে। ওখানকার মুক্তি এনাদের হাতে, দুনিয়ার মুক্তিও এনাদের হাতে। এনাদের হাতে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কত সিস্টেম করে দেখেন যে দুনিয়ার মানুষ, তোমরা তো আহলে বাইতের কথা শুনতে পারো না, রাসূলে পাকের নাম শুনলে তোমাদের কষ্ট হয়। শোনো, যেখানে তোমরা রাসূলে পাকের কলিজার টুকরাকে জবেহ করেছো, যেখানে তোমরা রাসূলে পাকের লাখতে জিগারের দেহ মুবারকের উপরে 70টা তেজি ঘোড়া লেলিয়েছো, যেখানে তোমরা রাসূলে পাকের লাখতে জিগারদের রক্ত দিয়ে গোসল করেছো, ওই জায়গা থেকেই তোমাদের পতন শুরু হবে। দিস ইজ কারবালা। আল্লাহর সিস্টেমটা কত সুন্দর করে আল্লাহ সাজাইছেন। ওই ফুরাত নদীর তীর, ফুরাত নদীর পানি, যেই পানি আমার হাসনাইনে কারিমাইন খেতে পারে নাই, যেই পানি আলী আসগার খেতে পারে নাই, যেই পানি সাইয়েদা সাকিনা খেতে পারে নাই, আমার নবী বলতেছেন, শোনো, কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা ওই নদীর পানি শুকায়া দেবে। ওই নদীর পানি থাকবে না। বলে ইয়া রাসূলুল্লাহ, পানি যদি না থাকে তো কি হবে? বলে আমার আল্লাহ তাআলা ওই ফুরাত নদীর পানি শুকায়া দিয়ে ওখান থেকে স্বর্ণের পাহাড় দাঁড় করাবে। বলে ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণের পাহাড় কেন দাঁড় করাবে? বলে স্বর্ণের পাহাড় ওইখান থেকে দাঁড় করাবে এই কারণে, সারা পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আবার নিয়ে কারবালায় জড়ো করবে। রাসূলুল্লাহ বলেছেন, যখন ফোরাত নদী থেকে ওই স্বর্ণের পাহাড় উত্থিত হবে, তখন সারা পৃথিবীর মানুষ ওই স্বর্ণের পাহাড়ের দখল নেওয়ার জন্য যুদ্ধে লিপ্ত হবে। আমেরিকা আসবে, এপাশে আপনার কি বলে যুক্তরাজ্য আসবে, ইউরোপ আসবে, আফ্রিকা আসবে, অস্ট্রেলিয়া আসবে, রাশিয়া আসবে, হ্যাঁ, চীন আসবে, জাপান আসবে, সকল দেশ মিলে ওই আপনার ফোরাত নদীর স্বর্ণের পাহাড় নিয়ে কারাকারি লাগাই দেবে। জায়গাটা কোথায় ভাই? জোরে বলেন না ভাই, কোথায়? জীবনে কোনোদিন কারবালার মাটি পাড়াও নাই। আল্লাহ বলতেছেন, দাঁড়া, রোশ কর, ওই কারবালায় আমি আল্লাহ তোদেরকে নিয়ে যাব। দেখছেন ব্যাপারটা? দেখছেন? আজ কারবালায় গেলে মানুষ আমাদেরকে শিয়া ফতোয়া দেয়, কারবালার কথা বললে শিয়া ফতোয়া দেয়। আমার আল্লাহ বলতেছেন, রোশ কর, তোর সারা দুনিয়াকে আমি কারবালার কাছে নিয়ে যাব। একবারে ওই জমিনে কি দেখায়া? স্বর্ণের লোভ দেখায়া আমার আল্লাহ তাআলা স্বর্ণ উঠাবেন ফোরাত নদী থেকে। বোঝেন এই হাকিকত গুলো, বোঝেন আপনার আল্লাহ তাআলা কেন ভাই এত বড় বড় বঙ্গোপসাগর রয়েছে, ভারত মহাসাগর রয়েছে, আটলান্টিক মহাসাগর রয়েছে, প্রশান্ত মহাসাগর রয়েছে, এত বড় বড় মহাসাগর থাকতে ওই ছোট একটা নদী ফোরাত নদী, ওই নদী থেকে আল্লাহ স্বর্ণের পাহাড় কেন উঠাবেন ভাই? প্রশান্ত মহাসাগরে তো উঠাইতে পারতেন না, ওই নদীতে কেন? কারণ ওই নদীর তীর থেকেই আমার হুসাইনের কলিজার টুকরা সাইয়েদা সাকিনার কানের স্বর্ণের দুল ছিঁড়ে নিয়েছিল ওরা। ওই ফোরাত নদীর তীর থেকেই ইমাম আলী মাকাম ইমাম হুসাইন আলাইহিস সালামের পুরো লুটাপোটা কাফেলার তাবুর মধ্যে আগুন ধরিয়ে দিয়েছিল। ওই ফোরাত নদীর তীর থেকেই আমার হুসাইনের লাখতে জিগার দিনের গলায় লোহার বেরি পরিয়েছিল ওরা, হাতে লোহার বেরি পরিয়েছিল, মাজায় লোহার বেরি পড়েছিল, পায়ে লোহার বেরি পরিয়া টানতে টানতে ওরা কারবালা থেকে সিরিয়াতে নিয়ে গিয়েছিল। এই সেই ফোরাত নদী। আমার আল্লাহ বলছেন, রোশ কর, আমি আল্লাহ তো আছি, রোশ কর, আবার তোদের এই কারবালায় এনে দাঁড় করাবো, আবার তোদের এই কারবালায় দাঁড় করাবো আমি আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলে পাক বলছেন, ওই ফোরাত নদীর স্বর্ণের পাহাড় নিয়ে সারা দুনিয়ার মধ্যে যুদ্ধ লেগে যাবে, বিশাল বড় যুদ্ধ লাগবে। সেই যুদ্ধে 100 জনে 99 জন মারা যাবে, 100 জনে 99 জন মারা যাবে। কিসের লোভে ভাই? কথা বলেন, কিসের লোভে? আজ যাদেরকে বুলডুজার মেরেও কারবালায় নেওয়া যায় না, তারা সেদিন কারবালায় দৌড়ে ছুটে যাবে স্বর্ণের লোভে। বাট ওই স্বর্ণের পাহাড় থেকে বড় স্বর্ণ যে আমার কারবালায় শুয়ে আছেন,
সেই সোনাকে আমরা চিনতে পারি নাই। ওই স্বর্ণের পাহাড় থেকে যে বড় সোনা কারবালার জমিনে শুয়ে আছেন, ওই সোনা থেকে বড় সোনা কারবালায় শুয়ে আছেন হুসাইন, জানার সারা দেহ মুবারকে আমার নবীর চুমা এঁকে দিয়েছেন। আমার নবী পা থেকে মাথা পর্যন্ত আমার নবী চুমাইছেন। বলেন ভাই, নবীর চুমা যেখানে লাগে সেটা সোনা হয় না? আরে ভাই, আমার নবী একটা হাজরে আসওয়াদ, একটা পাথর, কালো পাথরকে একবার চুমু দিয়ে কাবার দেওয়ালে লাগাই দিয়েছেন। আমাদের কাছে হীরার থেকে দামি হয়ে গেছে ওটা। আমাদের কেবলা কাবার সাথে লাগাই দিছি ওটা। একটা পাথরে একটা চুমু দেওয়ার কারণে এটার এত মর্যাদা যে কাবা কেবলা, সেই কেবলার দেওয়ালে সেটাকে লাগিয়ে দিয়ে হাজী সাহেবরা ওটা চুমু দেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। আমার হুসাইনের পা থেকে মাথা পর্যন্ত আমার নবী চুমাইছেন, আমার নবী চুমু দিচ্ছেন হুসাইনকে, বলছেন হুসাইন তুমি আমার, আমি তোমার। যে তোমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। হুসাইন যে তোমাকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে। হুসাইন মনে রেখো, যে তোমাকে ভালোবাসবে আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমি আপনাদেরকে বলতে চাই, এই হুসাইনকে যদি আপনি ছেড়ে দেন, আমার নবীর শাফায়াত আপনার কোনোদিন নসিব হবে না। আমার ভাইরা, এটা হুসাইন, এটা হুসাইন। এই সোনার থেকে বড় সোনা আল্লাহর সৃষ্টির মধ্যে আর নাই। যেই সোনা জান্নাত পরিচালনা করবেন, যেই সোনা জান্নাত পরিচালনা করবেন, এর থেকে দামি আর কিছু নাই। যেই সোনা, যেই দামি চিজ, যেই দামি জিনিস আমার নবীর কাঁধের উপরে বসে থাকতেন, রাহমাতুল লিল আলামিন যাকে পিঠের উপরে সওয়ার করাতেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন যাকে পিঠের উপরে করে ঘোড়া সওয়ার করিয়েছেন, তিনি হুসাইন। ওনার থেকে দামি আর কে হতে পারে ভাই? ওই আহলে বাইত থেকে দামি আর কে হতে পারে ভাই? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনের জন্য ডুকরে ডুকরে কেঁদেছেন, ডুকরে ডুকরে কেঁদেছেন। উম্মে সালমা বলছেন, আমি একদিন হঠাৎ করে শব্দ পেলাম, রাসূল পাক হিসকির সাথে ফুপায়া ফুপায়া কাঁদতেছেন, ফুপায়া ফুপায়া কাঁদতেছেন। দৌড়ে গেছি, গিয়ে দেখি হুসাইন আমার নবীর কোলের মধ্যে বসে আছেন, আর আমার নবী ফুপায়া ফুপায়া কাঁদতেছেন। উম্মে সালমা বলছে, জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন, কি হয়েছে আপনার? রাসূল পাক বললেন, উম্মে সালমা রে, আমার এই হুসাইনকে আমি এত মহব্বত করি, এত ভালোবাসি, আমার এই হুসাইনকে আমার উম্মতের একটা দল কারবালার জমিনে জবেহ করে দেবে। আমার নবী হুসাইনের জন্য কাঁদেন, আমার নবীর চোখের পানি হুসাইনের জন্য পড়েছে। ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, যদি আল্লাহর জান্নাতে যেতে চান, আমার নবীর চোখের পানি হুসাইনের জন্য পড়েছে। আপনার চোখ থেকে জীবনে কোনো একদিন যদি এক ফোঁটা পানি হুসাইনের জন্য পড়ে, আমার নবীর চোখের পানির সাথে ওটা মিলে যাবে। আমার নবীর চোখের পানি, ওই পানির সাথে আমার আল্লাহ তাআলা আপনার চোখের পানিকে মিলায় ফেলবেন। ভাই, হুসাইনের জন্য চোখের পানি ফেলা এটা চারদেখানি কথা আপনি মনে করেন না। আমার নবী হুসাইনের জন্য কেঁদেছেন। আজ আমরা খাওয়ার পরে মিষ্টি খাওয়াকে সুন্নাত, এটা ব্যর্থ ভাষায় বলি। আজ আমরা টুপি পরা, দাড়ি রাখা, পাঞ্জাবি পায়জামা পরা সুন্নত, এগুলো মানুষের কাছে বলি। আহারে, আমার নবী ওনার জীবদ্দশায় হুসাইনের জন্য ডুকরে ডুকরে কেঁদেছেন। এই সুন্নতের আলোচনা আমার সমাজে আজ হয় না। সেই হুসাইনের কথা বললে আমাদেরকে শিরিকের ফতোয়া দেওয়া হয়। মনে রাখেন, ইমাম মেহেদী যিনি আসবেন, তিনিও হুসাইনের বংশধর, তিনিও হুসাইনের ঘরে আসবেন। রাসূল বলেছেন, রাসূল বলেছেন, কি বলেছেন? মিন আহলে বাইতি। ইয়া রাসূলুল্লাহ, আপনার আহলে বাইতের কোন ঘর থেকে আসবে? আমার নবী বলছেন, মিন ওয়ালাদে ফাতেমা, আমার বেটি সাইয়েদা ফাতেমার ঘর থেকে আসবে। তো ফাতেমার ঘর থেকে আসলে কার ঘর থেকে আসবে? বলে হাসাইনি হুসাইনি সিলসিলা ইমাম মেহেদী দুনিয়ায় আগমন করবেন। তো ইমাম মেহেদী আসে, আপনাকে এটা শিখাবে। কারবালার কথা বলেন না, কারবালায় যায়েন না। আপনার মনে হয় ইমাম মেহেদী সেটা বলবে আপনাকে? না, এটা বলবে। রাসূলে পাক যে হুসাইনের জন্য কেঁদেছেন, ইমাম মেহেদী এসে সেই হুসাইনের কান্নার বিরুদ্ধে আপনাকে ফতোয়া দেবে, এটা মনে হয় আপনার? ভাই, এখনো আমরা ধোঁয়াশার মধ্যে আছি, এখনো আমাদের চোখের উপরে পট্টি বাঁধে রাখা হয়েছে। আজও আমরা প্রকৃত ইসলামকে চিনতে পারি নাই। কিন্তু আপনি যদি খাজা মঈনুদ্দিন চিশতি, যারা আমাদের লিডার হবে,
কিয়ামতে না, সেই খাজা মঈনুদ্দিন চিশতিকে যদি জিজ্ঞাসা করেন, যিনি এই ভারত বাংলা পাকিস্তানে এসে একজন দুইজন তিনজন চারজন নয় 96 লক্ষ হিন্দুরে নিজের হাতে মুসলমান বানাইছেন, সেই খাজা বাবাকে জিজ্ঞাসা করা হলো ধর্ম কি? বলে হুসাইন। আল্লাহু আকবার। বলে শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন পানা আস্ত হুসাইন, सरदाद नदाद दस दर दस्त यजीद हक्का के बनाए ला इलाहा आस्त হুসাইন। पर আল্লাহু আকবার। যিনি আমাদের ধর্ম শিখালেন, এই ভারতবর্ষে মুসলমানদের তৈরি করলেন, যিনি মুসলমানদের ফাউন্ডার, যিনি এই ভারতবর্ষে যিনি মুসলমানদের ঘাঁটি গেড়েছেন, খাজা মঈনুদ্দিন চিশতি, তিনি বলতেছেন নামাজ শিখেছো কার থেকে? আমার থেকে নিয়েছো না? রোজা তোমাদেরকে শিখাইলো, আমিই তো শিখালাম। হজ তোমাদেরকে শিখাইলো, আমিই তো শিখালাম। যাকাত তোমাদেরকে শিখাইলো, আমিই তো শিখালাম। কোরআন তোমাদেরকে শিখাইলো, আমিই তো শিখালাম। হাদিস তোমাদেরকে শিখাইলো, আমিই তো শিখালাম। কালেমা তোমাদেরকে শিখাইলো, আমিই তো শিখালাম। আজ আমি খাজা মঈনুদ্দিন যা যা তোমাদের শিখাইছি, এই সকল কিছুর সারমর্ম তোমাদেরকে বলে দিয়ে যাই, সারাংশ তোমাদেরকে বলে দিয়ে যাই, নির্দেশ তোমাদেরকে বলে দিয়ে যাই। নামাজ শিখাইছি, রোজা শিখাইছি, হজ শিখাইছি, যাকাত শিখাইছি, কালেমা শিখাইছি, বলে সারা ধর্ম তোমাদেরকে শিখাইছি। আজ আমি বলতেছি সেই ধর্ম হচ্ছে হুসাইন। ধর্ম হচ্ছে হুসাইন, ধর্ম হুসাইন। খাজা বাবা বলে যাচ্ছে, যিনি আমাদের লিডার হবেন ভাই কিয়ামতে, তিনি বলতেছেন ধর্ম হচ্ছে হুসাইন। হুসাইনকে ধর্ম বলতেছেন, তো হুসাইন কি? বলেন হুসাইন কি? জোরে বলেন হুসাইন কি? হুসাইন ধর্ম, হুসাইনই ধর্ম। হুসাইন নিজেই ধর্ম। হুসাইন নিজেই কি বলেন? ধর্ম। ধর্ম হুসাইন। কারণ আমার হুসাইন, এই যে 10ই মুহররম আশুরা পাক, এমন একটা দিন যেই দিনে তামাম আম্বিয়া ইকরাম যত বড় বড় বিপদে পড়েছে, আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে নাজাত দিয়েছে 10ই মুহররম আশুরা পাকের দিনে। যত বড় বড় বিপদে পড়ছে নাজাত দিছে কবে? আশুরা পাকে। আমার ভাইরা, তাহলে আশুরা পাকের দিনটা তো নাজাতের দিন, তাই কিনা? জোরে বলেন। বুঝাইতে পারি নাই মনে হয়, নাজাতের দিন না? এইবার আসেন, তাহলে হুসাইন আলাইহিস সালাম তিনিও তো একটা বিপদের মধ্যে ছিলেন কারবালায়, ছিলেন কিনা? ছিলেন। তামাম আম্বিয়া ইকরামকে আল্লাহ তাআলা 10ই মুহররম আশুরা পাকের দিনে মুক্তি দিলেন, নাজাত দিলেন বিপদ থেকে। হুসাইন আল্লাহর কাছে বলতে পারতেন, আল্লাহ আদম থেকে শুরু করে ঈসা ইসলাম পর্যন্ত তামাম আম্বিয়া ইকরামকে যত বড় বড় বিপদ ছিল তুমি 10ই মুহররমে মুক্ত করে দিয়েছো। আমি হুসাইন কারবালার প্রান্তরে বিপদের মধ্যে আসি, আল্লাহ তুমি কি পারো না এই 10ই মুহররমে আমাকেই নাজাত করতে, আমাকে মুক্তি দিতে? বলতে পারতেন কি ভাই? পারতেন। তামাম আম্বিয়া ইকরাম 10ই মুহররমে আল্লাহর কাছ থেকে মুক্তি নিয়েছেন, বাট হুসাইন 10ই মুহররমে আল্লাহর কাছে মুক্তি চান নাই, বরং 10ই মুহররমে হুসাইন ধর্মকে মুক্তি দিয়ে গেছেন। নিজের রক্তের উপরে ইসলামকে দাঁড় করায় দিয়েছেন। শুধু নিজের রক্ত নয়, লাখে জিগার কলিজা ছেঁড়া ধন আলী আসগারের রক্তের উপরে ধর্মকে প্রতিষ্ঠা করে গিয়েছেন হুসাইন। দিস ইজ কারবালা, দিস ইজ কারবালা। এই কারবালার কথা বললে যারা আমাদেরকে শিয়া ফতোয়া দেয়, যারা আমাদেরকে রাফেজি বলে, শিয়া তহমত দেয়, আমি বলবো ভাই আপনার পড়াশোনার মধ্যে ভুল আছে, আপনার আকীদার মধ্যে গালাত আছে। বলবেন কেন? কারণ ইমাম হুসাইনকে মানলে সে শিয়া হয় না, কারবালার কথা বললে সে শিয়া হয় না। বলে যদি হুসাইনকে মানলে শিয়া হয়, যদি হুসাইনের জন্য কাঁদলে সে শিয়া হয়, তোমার নবীর থেকে হুসাইনকে কে বেশি ভালোবাসতো বলেন আমাকে? আপনি কতটুকু কেঁদেছেন হুসাইনের জন্য? আমার নবী ডুকরে ডুকরে হুসাইনের জন্য কেঁদেছেন। আমি তো আপনাদেরকে বলি, অনেক সময় বলি, সারা সৃষ্টিকুলের মধ্যে ইনক্লুডিং সৈয়দা ফাতেমা এন্ড হযরতে আলী, সৈয়দা ফাতেমা এবং আলী সহ বলতেছি, ইমাম পাকের আব্বা আম্মা জান ওনাদের কথা বলছি, যে ওনারা সহ সারা পৃথিবীর এমন কেউ নাই যে রাসূলুল্লাহ থেকে হাসান হুসাইনকে বেশি ভালোবেসেছে, কেউ নাই। সারা সৃষ্টিকুলের মধ্যে সব থেকে বেশি হাসান এবং হুসাইন আলাইহিস সালামকে যিনি ভালোবাসতেন তিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যদি কারবালার কথা বললে শিয়া হয়ে যায়, তো পহলা শিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী যদি কারবালা কারবালা করতে পারে, নবী যদি হুসাইন হুসাইন করতে পারে, আমরা পারি কি পারি না?
জোরে বলেন মুসলমান পারি কি পারি না? এটা বলতে লজ্জা লাগবে? নবী হুসাইন হুসাইন করেছেন, নবী কারবালা কারবালা করেছেন, তাই আমরা হুসাইন হুসাইন করি, আমরা কারবালা কারবালা করি। তো যদি আপনি বলেন শিয়া, আমি বলবো নবী তো শিয়া, আর নবী যদি শিয়া হয় আমিও শিয়া। ঠিক কিনা বলেন? নবী যদি শিয়া হয় আমিও কি শিয়া। আর এরকম শিয়া তহমত আমি আলামিন আমার উপরে হাজারবার নিতে রাজি আছি ভাই। কারণ যার জন্য নবী কাঁদে তার জন্য আমি কাঁদলে যদি আমার শিয়া বলেন, এরকম শিয়া তহমত দেন আপনারা, কিছু যায় আসে না ভাই। আমি কিয়ামতে আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ তোমার নবী হুসাইনের জন্য কেঁদেছিল, তাই আমি হুসাইনের জন্য কাঁদি। হুসাইনের জন্য কেঁদেছি, আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমার হজ নাই, আমার জাকাত নাই, আমি জীবনে তেমন আমল করতে পারি নাই। নামাজ পড়ি কবুল হয় কিনা আমি জানি না, রোজা করি কবুল হয় কিনা আমি জানি না, হজে যদি কখনো তৌফিক দেন আল্লাহ যাব, কবুল হবে কিনা আমি জানি না, জাকাত দিলে কবুল হবে কিনা আমি জানি না। কিন্তু আমি আল্লাহর কাছে কিয়ামতে দাঁড়ায় এটা বলতে পারবো, রব্বে কারীম নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, জাকাত দিয়েছি, কবুল করেছি কিনা আমি জানি না, কিন্তু তোমারও নবী হুসাইনের জন্য কেঁদেছিল, আমি আলামিন তোমার নবীকে দেখে আমার চোখ দিয়ে হুসাইনের জন্য পানি বের করেছিলাম। এটা আমার জীবনের আমল ছিল। আল্লাহ এবার তুমি আমাকে কোন দলে রাখবা তুমি জানো, তোমার নবীর দলে রাখবা না কোন দলে রাখবা তোমার ব্যাপার। নবীও কেঁদেছে, আমিও কেঁদেছি। আল্লাহর কাছে এটা বলবো, দিস ইজ দ্য ফার্স্ট আইডেন্টিটি অফ আল আমিন, দিস ইজ দ্য ফার্স্ট আইডেন্টিটি অফ মি। আমার সব থেকে বড় পরিচয় আমি হুসাইনের প্রেমিক, আমার সব থেকে বড় পরিচয় আমি হুসাইনের গোলাম, আমি আমার সব থেকে বড় পরিচয় আমি কারবালার জন্য কাঁদি, আমি আহলে বাইতকে মানি, আমি আহলে বাইতের দামানের তলে গিয়েছি, এটা আমার সব থেকে বড় পরিচয়। এই পরিচয় প্রকাশ করতে আলামিনের বুক কখনো কাঁপে না। কেন? কারণ আমার নবী আহলে বাইতের কথা কোথায় বলেছেন? ছোট মাহফিলে বলেছেন? বলেন ভাই, বিদায় হজের ভাষণ কি ছোট মাহফিল ছিল? হ্যাঁ, কত লক্ষ মানুষ ছিল? আমার নবী ১৬ লক্ষ মানুষের সামনে আহলে বাইতের কথা বলেন নাই? কি বলেন, বলেন নাই? ১৬ লক্ষ মানুষের সামনে তোমাদের মাঝে আমার আহলে বাইতকে রেখে গেলাম। নবী যদি ১৬ লক্ষ মানুষের সামনে বলতে পারে, আমরা ২০০, ৫০০, ১০০০ লোকের মানুষের সামনে বলতে পারি না? নবী তো ভয় পায় নাই, আমি কেন পাবো ভাই? নবীর শিক্ষা আমরা আমাদের অন্তরে গ্রহণ করি। আহলে বাইত ছাড়া মুক্তির কোন রাস্তা নাই। এ দুনিয়া যদি মুক্তি পেতে চায় আহলে বাইতের দামানের তলে আসতে হবে। এ দুনিয়া যদি মুক্তির রাস্তায় হাঁটতে চায় আহলে বাইতের কদম তলে আপনাকে আশ্রয় গ্রহণ করতেই হবে। যদি যতদিন পর্যন্ত দুনিয়ার মানুষ আহলে বাইতকে চিনবে না, আহলে বাইতকে বুঝবে না, আহলে বাইতকে জানবে না, ততদিন পর্যন্ত কারণ নামাজও কবুল হবে না, নামাজও কবুল হবে না। বলে দিলাম আমি, নামাজও কবুল হবে না। কেন? কারণ ওই নামাজের মধ্যে আহলে বাইতের উপরে দরুদ ও সালাম আছে না নাই? তো যেই নামাজে এনাদের উপরে দরুদ ও সালাম পড়া হয়, তাদের নাম আপনি শুনতে পারেন না, তাদের কথা বললে আপনার কষ্ট লাগে, তাদের নামাজে গিয়ে আবার তাদের উপরে দরুদ পড়তেছেন ভাই, তো আপনার মধ্যে তো ইয়েজিদের সবকিছু চলে আসতেছে, ইয়েজিদের বৈশিষ্ট্যগুলো আপনার মধ্যে পাওয়া যাইতেছে ভাই। তা আপনি আর ইয়েজিদের মধ্যে পার্থক্য কি বলেন? ইয়েজিদও নামাজ পড়েছে, ইয়েজিদের সৈন্যরাও নামাজ পড়েছে, নামাজ পড়েছে, নামাজ পড়ার আগে সীমার বলতেছে তাড়াতাড়ি নামাজ শেষ কর, নামাজ শেষ করে গিয়ে হুসাইনের গলা কাটা লাগবে। নামাজ পড়েছে ভাই, নামাজের মধ্যে বসে বসে বলতেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, হে আল্লাহ তাআলা ওই যে তাবুর মধ্যে দেখতেছো হুসাইন এবং তার সাথীরা, তাদের উপরে দরুদ পাঠাও। নামাজ থেকে বের হয়ে বলছেন তাড়াতাড়ি চল জবাই করে দিয়ে আসি। তো ইয়াজিদি শূন্য সীমার ইয়াজিদের বৈশিষ্ট্য সবই তো ভাই আপনার ভিতরে রয়ে গেছে। এরপরেও আপনি কিভাবে নিজেকে ইমানদার দাবি করেন বলেন? কিভাবে দাবি করেন ইমানদার ভাই? ইমাম মেহাদি, এটা মনে করেন না আজ ইমাম মেহাদি হুসাইনের বিপক্ষে কথা বলতে আসবেন দুনিয়ায়। ইমাম মেহাদি ওই কারবালার ইসলামকে প্রতিষ্ঠা করতে আসবেন। হ্যাঁ, রসুলে পাকের নওয়াসা বেটা কারবালা ইসলাম প্রতিষ্ঠা করেছেন। হুজুরে গাউসে পাক মহিউদ্দিন নাম ধারণ করেছেন। বাগদাদের জমিনে এসে মহিউদ্দিন নাম ধারণ করে 27 জন বেটা সন্তানকে কুরবানি দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। ইমাম মাহাদি আলাইহিস সালাম এসে ওই ধর্মকে আবার পুনরায় প্রতিষ্ঠা করবেন জমিনের মধ্যে।
তার মানে আহলে বাইত ছাড়া মুক্তির কোনো রাস্তা নাই। আমি কি বুঝাইতে পারছি আপনাদের ভাই? যদি মনে করেন যে খালি তো আহলে বাইতের কথাই বললো, আর তো কিছু বললো না, আমি আপনাদেরকে বলি, আপনার জীবনে যদি কিছুই না থাকে, যদি আহলে বাইত থাকে, মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। আপনার জীবনে সব আছে, আহলে বাইত নাই, কশ্চিনকালে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। সব আছে, নামাজ আছে, রোজা আছে, হাজ আছে, যাকাত আছে, যেটা এজিদের মধ্যে ছিল, সীমানের মধ্যেও ছিল, জান্নাতি হতে পারে নাই, সব ছিল। কিন্তু আমার নবীর বেটা ইমাম হুসাইনের পক্ষে যারা ছিল, বেশিরভাগই ছিল নও মুসলিম। আপনাদেরকে তথ্যটা বলে দেই, বেশিরভাগই ছিল নও মুসলিম। কেন জানেন? ওই 72 জনের মধ্যে নও মুসলিম আসলো কোত্থেকে? মানে নতুন মুসলমান। কারণ ইমাম হুসাইনের সাথে কার মদিনা থেকে কেউ আসে নাই। মদিনায় রাসূল পাকের অনেক সাহাবী ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন, আব্দুল্লাহ ইবনে উমর ছিলেন, আরো অনেক বড় বড় সাহাবী ছিলেন। কেউ ইমাম হুসাইনের সাথে কারবালায় আসে নাই। তো এই যে 72 জন কারবালায় শহীদ হলেন, এই 72 জনের মধ্যে 18 জন হচ্ছে আওলাদ রাসূল, রাসূল পাকের সরাসরি আওলাদ, মওলাই কায়নাত পাকের বংশধর। বুঝতে পারছেন? বাকি যারা আছে এরা সবাই তো বাইরের। তো মদিনা থেকে কেউ তো ইমাম পাকের সাথে আসে নাই। তো এই বাইরের বাকি এতগুলো কোথা থেকে আসলো? বলে ইমাম পাক যখন মদিনা কারবালার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন না, রাস্তার ভিতর থেকে এরা এদের সাথে অ্যাড হয়েছে। এবং আমরা ইতিহাস পড়েছি, কারবালার ইতিহাস পড়েছি, যতগুলো রাস্তার ভিতর থেকে ইমাম পাকের সাথে অ্যাড হয়েছে সবই ছিল অন্য ধর্মের অনুসারী। ইমাম পাক কারবালায় যাইতেছেন, ওনাদের কাছে গিয়েছেন, তো ইমাম পাককে দেখে ওরা কালেমা পড়ে নিয়েছে। ইমাম পাককে দেখে কারবালার জমিনে যাচ্ছেন ইমাম পাক, ইমাম পাকের চেহারা মুবারক দেখে কালেমা পড়ালেন, পড়ার সাথে সাথে নসিব হয়ে গেল ইমাম হুসাইনের সাথে কারবালায় শাহাদাত নসিব হয়ে গেল। এত বড় মর্তবা ওয়ালা শাহাদাত নসিব হয়ে গেল, সে জান্নাতি হয়ে গেল। বুঝতে পারছেন? কারবালার জমিনে যারা গিয়েছিলেন এই হলো তাদের পরিচয় ভাই। বাট যারা বড় বড় ছিলেন, নামাজি রোজাধারী, কেউ কিন্তু কারবালা যেতে পারেন নাই। ব্যাপারটা বুঝতে পারছেন? এই জন্য সব আছে, আহলে বাইত নাই, লাভ নাই। কিছুই নাই, আহলে বাইত আছে, লাভ আছে। কারণ এই আহলে বাইত আপনাকে ওই সবকিছুর দিকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিনের সঠিক বুঝ দান করুক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত রাখুন। আলে নবী আহলে বাইত রাসূলের দামানের তলে আমাদের কবুল করুক। সকলে বলি আমিন, 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 সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের